লাস্ট কিতে হয়েছিল আমরা ক্লাস প্রেসার, ঠিক আছে, প্রেসার এবং থ্রাস্ট এই জিনিসটা খুব ভালো করে আমরা বুঝছিলাম। তো আজকে আমরা প্রেসারটারে, প্রেসার লাস্ট ক্লাসে কি করছিলাম, সলিড প্রেসার দেখছিলাম, মানে সলিডের উপর প্রেসার পড়লে কি হয় বা সলিডের মধ্যে প্রেসার জিনিসটা কি, ঠিক আছে। তো সলিডের প্রেসার ইকুয়াল টু আসলো থ্রাস্ট বাই এরিয়া বা ফোর্স বাই এরিয়া, ঠিক আছে। একই জিনিস, ফোর্স মানে হইতেছে থ্রাস্ট, যে ফোর্সটা পারপেন্ডিকুলার পরে একটা অবজেক্টের উপর, ওইটারে আমরা বলছিলাম থ্রাস্ট। তো আজকে আমরা দেখবো যে সেম প্রেসারটা যদি কোনো একটা লিকুইডের মধ্যে পড়ে, তাহলে ওই প্রেসারের এক্সপ্রেশন কিরকম হইতে পারে বা প্রেসারটা কত হইতে পারে, কিভাবে আমরা মেজার করতে পারি, ঠিক আছে। যদি থাকে আমরা সিলেবাসে আমরা দেখবো, ঠিক আছে। মনে হয় না আছে কইরা, কারণ তোমরা ক্লাস 9-এ তোমরা সিলেবাসে এগুলা নাও থাকতে পারে, জাস্ট একটু এক্সপ্লেনেশন আছে যে জিনিসগুলা কি, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আমরা আমরা গ্র্যাভিটেশনের কি চলতেছে, গ্র্যাভিটেশনের পার্ট 4 চলতেছে, লাস্ট পার্ট চলতেছে, ঠিক আছে। তো আজকে আমরা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাব, গ্র্যাভিটেশন চ্যাপ্টার যেটা আমরা করতেছি। তো দেখি কি কি আছে আজকে আমরা, চেঞ্জ হয় না দেখি। তো আজকের যে টপিকগুলো আমরা যেগুলো ডিসকাস করবো, ঠিক আছে, এটার মধ্যে হইতাছে প্রেসার ইন ফ্লুইডস, ফ্লুইডের মধ্যে যে প্রেসারটা ওইটা ডিসকাস করবো। একটু দাঁড়াও, ব্রাইটনেসটা একটু বাড়াইলেই, বেশি কমে গেছে না, আমারও লাগে বেশি কমে গেছে, ব্রাইটনেসটা বেশি কমে গেছে, এই ঠিক আছে না। পুরো কমাই দিই। প্রেসার ইন ফ্লুইডস, ফ্লুইডের মধ্যে যে প্রেসারটা, আর ফ্লুইড বলতে কি বুঝি আমরা, ফ্লুইড বলতে দুইটা জিনিস বুঝি, একটা হইতেছে লিকুইড, ঠিক আছে, আর একটা হইতেছে গ্যাস, এই দুইটা জিনিস বুঝি। তো আমরা সিলেবাসে আছে শুধু লিকুইড, তো আমরা শুধু লিকুইডটা পড়বো, গ্যাসটা আমার লাগতো না, ঠিক আছে। বায়ান্সি, এই বায়ান্সি জিনিসটা কিন্তু আমরা আজকে পড়বো, ঠিক আছে। বায়ান্সি বিষয়টা কি, খায় না মাথার দেয়, ঠিক আছে, এটা কি করে এই জিনিসটা দেখবো। ভাসে, কজেস অফ বায়ান্স, বায়ন্ট ফোর্স, ঠিক আছে। বায়ান্সি হইতেছে ফেনোমেনা, যে প্রসেসটা হয়, যে ঘটনাটা হয়, এটার নাম বায়ান্সি। আর যেটার কারণে হয় এটার নাম হইতেছে বায়ন্ট ফোর্স, যে ফোর্সটার কারণে বায়ান্সিটা আমরা দেখতে পাই, এই ফোর্সটার নাম হইতেছে বায়ন্ট ফোর্স, বুঝা গেছে। আর্কিমেডিক্সের প্রিন্সিপাল, ঠিক আছে, আর্কিমেডিক্সের কিছু কথা অ্যাবাউট ফ্লোটেশন, ঠিক আছে, ভাষা নিয়ে, ঠিক আছে, কোনো জিনিস ভাসবো ডুববো কোন সময় কি হইব, এটি নিয়ে আর্কিমেডিক্সের কিছু কথা। তারপর হইতেছে ফ্লোটেশনের আরেকটা মেইন রিজন, যেটার আমরা কই ডেন্সিটি, ঠিক আছে। ডেন্সার মিডিয়াম হইলে, রেয়ারার মিডিয়াম হইলে কি হইব, ঠিক আছে। বেশি ডেন্সিটির মধ্যে, মনে করো আজকে যদি তুমি ডেড সির মধ্যে যাও, ডেড সি চিনোনি কিতা, লবণাক্ত একটা সমুদ্র বা একটা, মনে করো একটা সমুদ্র হইতে পারে, একটা লেকের মতো সামথিং, যেটার মধ্যে লিভিং অর্গানিজমস খুব কম পাওয়া যায়, মেরিন মানে নাই কইতে গেলে। তো ওই ডেড সির মধ্যে তুমি যদি যাও, গিয়া শুয়ে থাকো, তুমি দেখবার তুমি ডুবতে হয় না। তো ওই ডেড সির মধ্যে ডেন্সিটি বেশি হওয়ার কারণে আমরা ডুবি না। তো এই ডেন্সিটি কিভাবে ফ্লোটেশন রে মানে হেল্প করে, কোনটা ফ্লোট করতে হেল্প করে, বা কোন জিনিসে কোন জিনিসের উপরে রাখলে কোনটা সিঙ্ক হইব, ঠিক আছে, কোনটা ফ্লোট হইব, কোনটা তোমার একদম উপরে থাকবো, সারফেসের উপরে থাকবো, ঠিক আছে। সিঙ্ক মানে কিটা, ডুবি যাওয়া, ফ্লোট মানে কিটা, ভাষা, আর আরেকটা হইতেছে ইমার্জ, জাস্ট মানে ডুবিয়া থাকা, ঠিক আছে, না ডুবছে মানে না ভিতরে ডুবছে, সারফেসে থাকা আর কি, না বাসছে মাঝখানে মাঝখানে। তো ওইটা ডেন্সিটির উপরও কিছুটা ডিপেন্ড করে, রিলেটিভ ডেন্সিটি এটারই একটা পার্ট, ওই জিনিসটা আমরা দেখবো আজকে, ঠিক আছে। তো চলো বেশি লেট না করে আমরা আজকের ক্লাস শুরু করি। ফার্স্ট হইতেছে আমাদের বায়োন্সি, হোয়াট ইজ বায়োন্সি অর হোয়াট ইজ বায়ন্ট ফোর্স, ঠিক আছে। তো দেখা যায়নি, ঠিক আছে। তো বায়োন্সি হইতেছে দ্য আপওয়ার্ড ফোর্স অ্যাক্টিং অন এ বডি immersed in a fluid is called upthrust or buoyant force and the phenomena is called buoyancy. একটা ঘটনা হয়, কি ঘটনা, যখন আমরা এক গ্লাস জলের মধ্যে, যখন একটা, মনে করো এই ধরনের একটা ফাফা, মনে করো আমি উডেন, ঠিক আছে, উডের মনে করো একটা কিউব, উডেন কিউব মনে করো একটা, এরকম করে জলের মধ্যে দিয়ে ডুবাই দিছি, হাত সরাই দিলাম, আমি যে ফোর্সটা দিছি এটা আমরা কি কইমু, আমি যে ফোর্সটা দিছি এটা হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স, আমি যে ফোর্সটা দিছি এই ফোর্সটারে সরাই দিলাম, মানে হাত উঠাই দিলাম, তো আস্তে আস্তে দেখা যাবো কিটা উপরের দিকে আইতেছে। তাহলে আমরা জানি কিটা এভরি অবজেক্ট ইজ অ্যাট্রাক্টেড বাই এনি আদার অবজেক্ট, যেটা আমরা এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এই ফর্মুলার মধ্যে পাইছিলাম। আর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, এম ইজ এম ওয়ান এন্ড এম টু আর দ্য টু মাসেস। তাহলে এই যে কাঠের টুকরাটা, এটা যে আমি এখানে দিছি, তাহলে তো আমি মনে করো এটার মধ্যে এই ফ্লোরে রাখলাম মাটিতে, তাহলে মাটি মানে কি তা আর্থ না নেই, তাহলে আর্থে রাখছি, আমি আর্থের সার্ফেসে রাখছি,
তাহলে তো এই জিনিসটা নিচে আবার কথা আসলো, আর্থে তারে টানিয়া নিচে নিতে আসলো, তাহলে এটা কিরকম একটা অদ্ভুত একটা জিনিস না? তাহলে আর্থের গ্রেভিটেশনের উল্টা দিকে কাজ করে না হে, তাহলে কেলিগে এরকম হয়, এলিগে এই জিনিসটার এই চ্যাপ্টারে ঢুকানো হয়েছে। বুঝতে পারছো জিনিসটা? এটার এই চ্যাপ্টারে রিলেভেন্ট আছে দেখে এখানে ঢুকানো হয়েছে, নাহলে অন্য চ্যাপ্টারে ঢুকানো হইলো বড় ক্লাসে উঠলে এটা ডিভিশন হইব। ঠিক আছে, এটা একটা চ্যাপ্টার হইব মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড, কই একটা চ্যাপ্টার হইব ক্লাস 11-এ উঠলে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা তখন এটারে আরো ইলাবোরেটলি দেখবো। তো এখানে কি হইতাছে ঘটনা দেখো, যখন আমরা একটা লেস ডেন্সার, ঠিক আছে, মনে করো এটার এটার ডেন্সিটি মনে করো d1 আর এটার ডেন্সিটি d2। ডেন্সিটি আমি বুঝাইমু, আগেও বুঝাইছি যদিও, এখন আরো ভালো করে বুঝাই দিব ডেন্সিটি। জাস্ট মনে রাখো যে এটার ডেন্সিটি d1, এটার ডেন্সিটি d2 such that d1 is greater than d2। তাহলে কার ডেন্সিটি বেশি? d1 কে লিকুইড, ঠিক আছে, জল আমরা জানি না বাট লিকুইড। তো এই লিকুইডের ডেন্সিটি আমার ওই উডেন ব্লকটার দিকে বেশি। ঠিক আছে, তাহলে এখন আমি কোনটার মধ্যে কোনটারে ডুবাইছি? d1 এর মধ্যে d2 ডুবাইছি। তাহলে লেস ডেন্সার যখন ডুবাইবাই তখন লেস ডেন্সার কি হইব? উপর দিকে উঠে যাব। হ্যাঁ, একটা আপথ্রাস্ট ফোর্স ফিল করে, ঠিক আছে, একটা আপথ্রাস্ট ফোর্স ফিল করে। এই ফোর্সটার নাম হইতাছে কিটা? বায়ন ফোর্স। এই যে ফোর্সটা, এটার নাম হইতাছে বায়ন ফোর্স। আর জিনিসটা যে আস্তে আস্তে উপরে উঠে যাব, ঘটনাটার নাম হইতাছে বায়ন্সি। মনে থাকবো নি? মনে থাকবো নি? না থাকতো না? আচ্ছা, ঘটনাটা ওই যে এখানে হইতাছে নি, ওর তো কথা ওই না, এখানে আগে হইছিল না? আগে হইছিল না? শিওর নি আগে হইছিল? আমি যেমন দেখছি হইছিল। এখন হয় না এখানে? কুছ তো গড়বড় হ্যায়। আগে হইছিল না? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, জিনিস উঠবো, ঠিক আছে, আমরা মানিলেই, বিশ্বাস করিলেই, স্যারের কথা আমরা ফালাইতাম না। স্যারে যেটা হইব এটাই চরম বাণী, এরকম না। Buoyant force, the upthrust force acting on an object immersed in a liquid is called buoyant force, because it is the buoyant force which makes the heavy object seems lighter in water। দেখো এখানে এই এই কথাটা খুব সুন্দর, হেভি অবজেক্ট সিমস লাইটার ইন ওয়াটার। ঠিক আছে, ভারী জিনিস জলের মধ্যে হালকা লাগে। ঠিক আছে, আমি মনে করো একটা 10 কেজি ওজনের মনে করো একটা কাঠের টুকরা, ঠিক আছে, এটারে এমনি করে আলগি দিতে আর মনে হয়নি? তোমরা পারবাইনি, আমি তো ইচ্ছা পারি নিতে পারি, তোমরা পারবাইনি 10 কেজি ইজিলি এমনি করে আলগি দিতে। বাট ওই 10 কেজি ওজনের কাঠের টুকরাটা যদি জল ফালাই দেই, আর আমি তোমারে কই যে জলের মধ্যে এটা আলগি দাও, ইজিলি আলগি দিলাইবা। আজকে মনে করো তুমি তাইরে আলগি দিতে পারবাইনি, মনে হয়নি? বাট তুমি জলের মধ্যে লাভ দাও, তুমি তাইরে জলের মধ্যে কুলে লইয়া রাখতে পারবে, কুলে ধরিয়া রাখতে পারবে। তাহলে এই জিনিসটা কি হইতাছে? বা আরেকটা মজার বিষয় দেখাই, আরেকটা মজার এক্সাম্পল কই। এক বালতি জল লইলায়, ঠিক আছে, আমরা আজকে এটা বাথরুমে দেখলেই মনে এক্সপেরিমেন্টটা। এক বালতি জল লইলাম, লইয়া সেরা এই বালতির জলটা যখন আলগি দিলাম, উঠাইলাম যখন, তখন এটা খুব হেভি লাগে। বাট ওই এক বালতি জলই যদি আমি একটা বড় জলের ইয়ের মধ্যে যদি বালতিটা এমনি করে বসাই দিই, তখন দেখবো বালতিটা কি হয়ে গেছে পুরা। ফিল করছো নি জিনিসটা? হ্যাঁ, দেখাই, একটু পরে দেখাই দেবো, ঠিক ক্লাস শেষ হইলে, ঠিক আছে। মগটা একদম হালকা হয়ে যায়, আচ্ছা, ছোট জিনিস আমরা দেখছি, ঠিক আছে। তাহলে মগের মধ্যে জল নিয়া একটা বড় বালতির মধ্যে মগ ভর্তি জল, মগটার পিছন দিকে এরকম করে মগটারে আস্তে আস্তে বালতিতে বয়েছি, দেখি একদম হালকা হয়ে যায়। তাহলে এই ওয়েটটা গেল কই? কই গেল এই ওয়েটটা? বায়ান ফোর্সে খাইলিছে? এরকম না, খাওয়া দাওয়া কিচ্ছু হয় না, ফিজিক্সে কোনো সময় খাওয়া সিস্টেম নাই, এটা আসলে ক্যান্সেল আউট হয়ে যায়। ঠিক আছে, কিভাবে ক্যান্সেল আউট হয় দেখো, যখন আমরা একটা জিনিসে ইমার্জ করি, মনে করো আজকে একটা অবজেক্ট আমার কাছে আছে, এই অবজেক্টটারে আমি ইমার্জ করতেছি একটা লিকুইডের মধ্যে, লিকুইড লিকুইড লিকুইড, এই লিকুইড, ঠিক আছে, লিকুইডের মধ্যে। এখন তার উপরে দুইটা ফোর্স পড়ে, একটা এমজি ফোর্স পড়ে নিচের দিকে, যেটা আর্থের গ্র্যাভিটেশনের লিগে হয়, আর আরেকটা কি পড়ে? বায়ন ফোর্স পড়ে। তাহলে নিচের দিকে যেটা পড়ে এটার নাম কিটা? এমজি। তাহলে এফ ইকুয়াল টু কিটা পড়তেছে? একটা এমজি পড়তেছে একটা, ঠিক আছে নি। আর আরেকটা ফোর্স তার উপরে পড়তেছে কোন দিকে? উপর দিকে পড়তেছে, এদিকে উপর দিকে, ঠিক আছে, এদিকে দিলাই আমি, এটা না দিয়া, ঠিক আছে, উপর দিকে একটা ফোর্স পড়তেছে, এটা কিটা? এটা হইতেছে বায়ন ফোর্স, মানে এফ বি লিখিলাই আমি, ঠিক আছে, এফ বি মানে বায়ন ফোর্স। তাহলে আমার একটা জিনিস একটু বুঝাও, যদি মনে করো, এটা বারবার কি আই, যদি মনে করো আজকে
তুমি কারোর লগে এরকম ধাক্কাধাক্কি খেলতেছো, ঠিক আছে? তো এই ধাক্কাধাক্কি খেলার সময় আমার ফোন আইছে না নি, জাস্ট এ মিনিট, ফোনটা সাইলেন্ট করে আসি। তো মনে করো তুমি ধাক্কাধাক্কি খেলতেছো, তো এই ধাক্কাধাক্কি খেলার মধ্যে তুমি কিতা করছো, একজন এমনি ধাক্কা দিলা, তো হে বেদালা জুড়ে তোমার ধাক্কা দের। তো তোমার এক বন্ধু আইয়া কিতা করছে, হেরে পিছন দিকে টানা আরম্ভ করছে, মানে ওই পার্সনটারে, তুমি যারে ধাক্কা দিতেছো হে তোমার বেশি ধাক্কা দিতেছে, হে কিতা করছে পিছন দিকে তারা টানা আরম্ভ করছে। তো তোমার সুবিধা হইব না অসুবিধা হইব? মানে তোমার লাইটার লাগবো হেরে না হেভিয়ার লাগবো? আরো লাইটার লাগবো। মানে কিতা হইছে এখানে, হের ফোর্সটা একটু কিতা হইছে, কেমনে কমছে, ক্যান্সেল আউট হইছে। মানে হে ফোর্স এদিকে দিতাছে, আর হের ফোর্সটারে তোমার বন্ধুয়ে এদিকে একটু একটু টানিয়া টানিয়া কিতা করে ক্যান্সেল আউট। মানে অপোজিট দিকে ফোর্স থাকলে কিতা হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। মানে হে মনে করো দিতেছে 10 নিউটন তোমারে, আর ওই বন্ধুয়ে কিতা করছে 5 নিউটন ফোর্স তারে টি শার্টে টানা আরম্ভ করছে, তাহলে ক্যান্সেল আউট হইয়া আলটিমেটলি হে কত ফোর্স দিব তোমার ওখানে, 5 নিউটন দিব। তাহলে 10 দিত না, দিতেছে 10 দিকে, তুমি ফিল করবা 5 নিউটন। সিমিলারলি এখানে সেম ঘটনা ঘটতেছে। এই ব্লকটার মনে করো ওয়েট হইতাছে 10 নিউটন, ঠিক আছে নি? তাহলে 10 নিউটন ওয়েট কেমনে কইছি, মানে ওই এমজি ইকুয়াল টু 10 নিউটন, এটা হচ্ছে ওয়েট, তার অরিজিনাল ওয়েট জলের মধ্যে না। নর্মালি আমি ওয়েট মেশিনে মাপছি পরে দেখছি 10 নিউটন। 10 নিউটন মানে কিতা কইছে, কত কেজি? 10 নিউটন মানে কত কেজি আসলে কেজি হিসাবে দেখলে, মানে এমনি 10 নিউটন দেখলে তো আমরা 10 কেজি হইলে এটা আসলে ভুল। 10 নিউটন মানে কত কেজি হইব এমজি? আচ্ছা 10 কেজি ধরি লাও, ঠিক আছে, ওয়ান এরকম হিসাবে 10 কেজি ধরি লাও, ঠিক আছে? তোমরা আবার কনফিউজ হয়ে যাবে। 10 কেজি আর 10 নিউটন মনে করো আপাতত সেম, আসলে সেম না, ঠিক আছে, এটার ভ্যালুটা একটু বেশি আছে, ঠিক আছে? তো মনে করো এই ব্লকটার ওয়েট হইতেছে 10 নিউটন, নিউটনে কইতাম নি না কেজিতে কইতাম, অসুবিধা হইব না নিউটনে কইলে? আচ্ছা, এই ব্লকটার ওয়েট হইতেছে 10 নিউটন। এখন এই ব্লকটা নিচের দিকে 10 নিউটন ফোর্সের, এখন বায়ন্টে কিতা করতেছে কিছু ফোর্স উপর দিকে দিতেছে, তাহলে বায়ন্টের ফোর্সটা কত হইব? কথার কথা মনে করো 2 নিউটন, ঠিক আছে নি? তাহলে 10 নিচের দিকে 2 উপর দিকে, আলটিমেটলি তার উপরে ফোর্স কত পড়ে তাহলে 8 নিউটন। তাহলে তুমি যখন তারে আলগি দিবাই কত ফিল করবাই, নাকি 10 নিউটন? কথাটা এখন বুঝতে পারছো নি কি কারণে জিনিসটা লাইটার হয়ে যাব? তাহলে এ দিতেছে এদিকে, ঠিক আছে, গ্রেভিটি দিতেছে এদিকে, বায়নটা দিতেছে এদিকে, তাহলে তার জিনিস হে হালকা হয়েছে গেলে গা, কারণ হেরে উপর দিকে কেউ দরিয়া রাখছে। সিম্পল ব্যাপার। আজকে মনে করো তুমি একটা বস্তা, বড় বস্তা, হেভি বস্তা, তুমি এমনি আলগি দিরাই পারাই না আলগি দিতাই, তো তোমার বাবাই কিটা করছে নিচ থেকে একটু ধাক্কা দিচ্ছে তোমারে, তো তোমার হেল্প হয়ে যাবো জিনিসটা। ওই জলেও সেম জিনিস করে, লিকুইডে সেম জিনিস করে, তার বায়ন ফোর্সে এটা একটু জাস্ট উঠাইয়া রাখছে, আপলিফট করিয়া রাখছে। বুঝাইতে পারছি না জিনিসটা, ক্লিয়ার নি? ভেরি গুড। তাহলে এই কারণে আমাদের হেভি জিনিস কি হয়ে যায়, লাইটার হয়ে যায়। পুরা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট, কজেস অফ বায়ন ফোর্স দেখিলাও, ঘটনাগুলো দেখো, এরপর আমরা কইমু, ঠিক আছে? এখানে কি হইতাছে দেখো, এখানে বায়ন ফোর্সের ঘটনা কিটা হইতাছে, যখন আমরা একটা লিকুইড নেই, এই লিকুইডের মধ্যে আমরা একটা অবজেক্টের কিটা করি, ডুবাই। এখন তোমরা ছোট ক্লাসে এরকম অঙ্ক করছো নি যে একটা অবজেক্টে ডুবানি, তোমরা করছো না মনে, 10-এ উঠলে মনে করবা, যে মনে করো আজকে এই যে লিকুইডটার মধ্যে এই স্পেয়ারটারে ডুবানি হইছে, তাহলে লিকুইডের লেভেল কি হইব, রাইজ হইব না ফল হইব? রাইজ হইব। এটা গল্প পাইছিলা নি থাস্টি ক্রো? থাস্টি ক্রোর গল্পটা কিটা আছিল? ইয়েস, কিটা হইছিল, ক্রোয়ে কিটা করছে, পাথর একটার পরে একটা পাথর দেওয়া আরম্ভ করছে। তো পাথর দিতে 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 কি হইছে, এই পাথরের যে ভলিউম যতটুক দিছে এতটুক ভলিউম জল রাইজ করছে, ঠিক আছে? এরকম হয়নি কোন সময় দেখছো নি যে একটা ফুল গ্লাস জল তুমি 1 চামচ চিনি দিছো, জল ভরা আরম্ভ হইছে? কি দেখো না, ও ফট করে মুখের উপরে না গলিছে, মানে বেশি দিছো চিনি, চিনি দিলে হইছে। ভেরি গুড পয়েন্ট ধরছো, দারুন, আই লাইক ইট। চিনি দিলে হইতো না, আমরা এটা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম, ঠিক আছে, যে চিনি দিলে কি হইব, চিনিটা ওয়াটার মলিকিউলস এর মাঝখানে গিয়া সেটেল ডাউন হইছে। কোন সময় জল পড়বো, যখন বেশি চিনি দিব, স্যাচুরেটেড, মানে যখন ওয়াটার মলিকিউলস এর মাঝখানে আর জায়গা থাকতো না, বা ওয়াটারের লেভেল রাইজ কোন সময়, যখন এমন পার্টিকেল ডিজলভ করছি যেটা ডিজলভ হয় না, মানে এমন পার্টিকেল সিঙ্ক করছি বা ডুবাইছি বা মিশাইছি যেটা ডিজলভ হয় না, মিশে না, যেমন পাথর হইতে পারে, ইট হইতে পারে, ব্রিক্স হইতে পারে, এই সব ধরনের জিনিস। তো এখানে কিটা করছি, একটা বল আমি কিটা করছি, একটা বল আমি কিটা করছি এই লিকুইডের মধ্যে ডুবাইছি। তাহলে এই যে বলটা আমার, এই বলের তো একটা ভলিউম আছে না,
এই বলের তো ভলিউম আছে। তাহলে এই জিনিসটা ডুবানি মাত্র আমার লিকুইডটা মনে করো আসিল এতটুক, লিকুইডটা এতটুকু আসলো, যেমনি আমি বলটা ডুবাইছি অতটুক ভলিউমের ওয়াটার কি হইব, উপরে উঠবো, ঠিক আছে? তাহলে মনে করো অতটুক ওয়াটার উপরে রাইজ হয়েছে, এই লেভেলের ওয়াটার মনে করো এক্সট্রা রাইজ হয়েছে। তাহলে এই যে এক্সট্রা ওয়াটার যে রাইজ হয়েছে, তাহলে এই ওয়াটারের একটা ধর্ম হইতাছে কিতা, যে হে যেখানে আসলো ওইখানেই থাকতে পছন্দ করে। তাহলে আমি যেমনে আমার একটা অবজেক্টের ডুবাইছি টার্মিতে, এই জায়গার যে ওয়াটারটা এটা কই গেছে, উপরে উঠে গেছে, মানে ডিসপ্লেস হয়ে গেছে। মানে এই বলটারে যেমনে তুমি ডুবাইবা, বলে তো জায়গা দখল করবো না নি, কিটার জায়গা দখল করছে, এই জায়গার যে জলটি আসলো তার জায়গা দখল করছে, হে ওই ধাক্কা মারে। সিম্পল ব্যাপারে যদি আমি কই, এই যে ধাক্কাটা পড়তেছে আমার বলের উপরে যে এই বায়ন ফোর্সটা পড়তেছে, এটার পড়ার একমাত্র কারণ হইতেছে কিটা, বলটায় ধাক্কা মারতেছে। বলটাই ধাক্কা মারতেছে না, বল রে ধাক্কা মারতেছে কে, ডিসপ্লেস ওয়াটারে। এটা খুব সুন্দরভাবে আমরা কই যে এখানের মধ্যে যে বলটারে ডুবাইছি আমরা তার ওয়েট, একদম ভালো করে বুঝো, এটা একদম এলিমেন্টারি কনসেপ্ট, ঠিক আছে? যে অবজেক্টরে ডুবাইছি এটারে ডাব্লিউ ও লিখিলাই, যে অবজেক্টরে ডুবাইছি তার ওয়েট যদি, তার ওয়েট যদি লেস দেন হয় ওয়েট অফ দ্য ওয়াটার ডিসপ্লেসড, বুঝো ভালো করে, আমি একটা জিনিস ডুবাইছি, ঠিক আছে? এই জিনিসটারে ডুবানির পরে তার যে ওয়েট, হে যে জলটারে ডিসপ্লেস করছে, যে জলটারে সরাইছে ওই জলের ওয়েট যদি আমি হিসাব করি, তাহলে তার ওয়েট আর জলের ওয়েটের মধ্যে যদি জলের ওয়েট বেশি হয়, তাহলে জলে তারে ধাক্কা দিয়ে উপরের দিকে তুলবো। কথা বোঝা গেছে? যদি সমান হয় তখন হে সারফেসে থাকবো, আর যদি হে ভারী হয় তখন সিঙ্ক হয়ে যাব, ডুবে যাব। তাহলে এখন এটার থেকে আমরা খুব সুন্দর উত্তর পাইলিমু যে আমাদের লোহা কেন ডুবে আর কাঠ কেন ভাসে। একদম সিম্পল ব্যাপার, ফ্লোটেশন আমি বুঝে লিছি এক লাইনে। তোমরা কেমনে দেখো, আমি যদি 1 কেজি লোহা লই, কদ্দুরা 1 কেজি লোহার মধ্যে তুমি আমার বানাইয়া দিতে পারবাই? 1 কেজি লোহা, 1 কেজি লোহারে যদি আমি কই গলাইয়া আমারে ছোট বানাই দাও, কতটুকের মধ্যে 1 কেজি লোহা বানাই দিতে পারবা আমারে? কতটুক মানে লাগবো, তোমার ভলিউম কতটুক লাগবো, কতটুক ভলিউম লাগবো 1 কেজি লোহা বানাইতে? বুঝছো না নেই? অতটুকু ওই জীব তো, অতটুকু 1 কেজি হইব তো, ওইটাই আমি কইতেছি। গলাইয়া ড্যান্স করিয়া মনে করো এটারে গণ করিলাও, করিয়া 1 কেজি লোহা হইলে কত রইব, অতটুকু 1 কেজি লোহা হইব, এতটুকু এতটুকু বড় বল একটা 1 কেজি হয় তো, ঠিক আছে নি? বা 1 কেজির যে ওই ইয়ে যে থাকে, ওই যে পাথর যে থাকে, 1 কেজির পাথর, এটিও তো দূরেই থাকে। তাহলে 1 কেজির পাথর অতটুক। আর আমি যদি এখন তোমারে কই 1 কেজি কাঠ, 1 কেজি কাঠ কতখান হইব, উদ্দূর হইব নি? কতখান হইব? বহুতটা হইব, অনেক বড় হইব। তাহলে আমারে এখন কও 1 কেজি লোহারে আমি ডুবাইলাম জলের মধ্যে, আর আরেকটা বালতির মধ্যে 1 কেজি কাঠরে ডুবাইলাম, কোনটায় জল বেশি ডিসপ্লেস করব? কেন? মাথার ধরা নেই, মাথার ধরা নেই। কারণ হইছে কাঠের ভলিউম বেশি, 1 কেজি কাঠ অতটা হইব, তাহলে অতটা কাঠ ডুবাইলে জল কতকা হে ডিসপ্লেস করব, অতটি জল ডিসপ্লেস করব। তাহলে 1 কেজি কাঠে যতটুক জল সরাইব আর 1 কেজি লোহায় যতটুক জল সরাইব, কোনটায় জল বেশি সরাইব? কাঠে। তাহলে কে দরিয়া রাখতে পারবো ইজিলি? দরিয়া কে রাখতে পারবো? মানে মানে লোহায় ডিসপ্লেস করছে জল, কাঠেও ডিসপ্লেস করছে জল, কোন জলে দরিয়া রাখতে পারবো? ওই যে যে দুইটা জিনিস ডিসলভ করছি, লোহায় যে জল ডিসপ্লেস করছে এই জলটাই কি লোহারে ধরে রাখতে পারবো নি? লোহায় জল উদ্দূরে সরাইব, এই জলে কি তার লোহারে 1 কেজি লোহারে ধরে রাখতে পারবো নি? মাথার ধরা নেই, জল বেশি লাগবো তো। আরে একটা সিম্পল বিষয় আমি তোমার বুঝাই, দেখো শুনো, সিম্পল একটা বিষয় আমি বুঝাই। মনে করো একটা রুমের মধ্যে তুমি গেছো, কেমনে বুঝাইতাম, কত ইজি ভাবে এটা বুঝাইলাম, মনে একটা কমপ্লেক্স জিনিস বুঝাইব। মনে হয় একটা রুমের মধ্যে তুমি গেছো, এখন এই রুমের মধ্যে তোমার ওজন হয়েছে মনে করো 40 কেজি, ঠিক আছে? এখন তুমি ছোট ছোট বাচ্চারে গর্তে বার করতে হয়, ঠিক আছে? ওয়াটার, ছোট ছোট বাচ্চাটি ওয়াটার তুমি ডিজলভ হয়ে যায়, তো ছোট ছোট বাচ্চারা বার করতে হয়। এখন সবটি বাচ্চার ওজন হচ্ছে 15 কেজি, একটা বাচ্চার ওজন হচ্ছে 15 কেজি, তাহলে তোমার ওজন হচ্ছে 40 কেজি, কয়টা বাচ্চা বাইর করতে লাগবে তোমার মিনিমাম? তোমারে যদি বাচ্চাটিয়ে মানে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাইতে চায়, মানে বাচ্চাটির লোকে দরবার করিয়া যদি তুমি হার মানতে চাও, তুমি হার মানলে তুমি গর্তে বেরিয়ে যাবে,
দুইটা হইলে তো হইতো না, দুইটা হইলে তো তুমি করো ঢুকিয়া বই থাকবাই। তাহলে মিনিমাম তিনটা বাচ্চারা যদি বার করো, ওই তিনটা বাচ্চায় তোমার টানিয়া বার করতে পারবো, কারণ তারা তোমার থেকে বেশি পাওয়ারফুল হইব। সেম ঘটনা এখানে করতেছে। আমি যখন আয়রন রে ডিজলভ করতেছি, বা আয়রন রে ডিজলভ না সরি, আয়রন রে যখন আমি ডুবাইতেছি, আমি যখন এটার মধ্যে মানে কিতা কয় ডুবানিরে কিতা কয়, হ্যাঁ কিতা কয়, ডিজলভ না আসলে, এটা তো ডিজলভ হয় না, ঠিক আছে। আচ্ছা, যখন আমি এটারে মানে ইন্ট্রোডিউস করতেছি কইলে, ঠিক আছে, যখন আয়রন রে ইন্ট্রোডিউস করতেছি আমি লিকুইডের মধ্যে, তো আয়রনটা ডুবাইলে পরে আয়রনে যতটুক জল বাইর করব, এই জল সাফিসিয়েন্ট হইতো না আয়রন রে ধরে রাখার লিগা, কারণ হে অদ্দুরা জল ছড়াইবো, আর ও জলে 1 কেজি আয়রন রে ধরে রাখতে পারবো নি, পারতো না, তাই আয়রন ডুবি যাব। আর ওই ক্ষেত্রে কাঠের মধ্যে, কাঠের তো ভলিউম বেশি, তো কাঠরে ডুবাইলে পরে কাঠে অনেকটা জল ছড়াইবো। ওই দেখো না, সিম্পল এখানে এই জিনিসটা এরকম দেখো, আমি ডায়াগ্রামে বুঝাই। বায়োন্সির কজেস সব কুইয়া দিলাইতেছি, এখানে কজেসটা কইছি তো বুঝছো তো, কেলিগা ইয়ে ধাক্কাটা পরে কেলিগা, কি কারণে ধাক্কা পড়ে, এই ধাক্কাটা দেখে, আরে বায়ন ফোর্সে বলে, বায়ন ফোর্সে তো ধাক্কা দেয়, কেন ধাক্কা দেয় বায়ন ফোর্সে, না ওইছা না তো, জল সরানির লিগা, ডিসপ্লেস ওয়াটার লিগা। তোমরা কিতা, আমি কিতা বুঝাইতেছি, কিতা উত্তর দিরা, এটা হইতেছে আমার আয়রন, ঠিক আছে, আয়রন রে আমি ডুবাইলাম, ওখানে আয়রনে কতটুক জল ছড়াইবো, অতটুক জল ছড়াইবো, এই জলের ভলিউম কতটুকু হইব, এটা হার্ডলি অদ্দুর হইব, ওই ভলিউমের জল হইব অদ্দুরা, ঠিক আছে নি। এই জলের ওয়েট কদ্দুর আইব জানো নি, হার্ডলি এরকম আইব ধরো 500 গ্রাম বা 600 গ্রাম এরকম হইব, ঠিক আছে, কথার কথা আমি জাস্ট কইরাম। তাহলে 600 গ্রাম আইতাছে এটার এই জলের ওয়েট, আর আয়রনের ওয়েট কত 1 কেজি, ঠিক আছে। তাহলে আয়রনটা ডুবানির পরে আয়রনে যে জলটা সরাইছে, এই জলের ওয়েট যখন করছি, ওজন যখন করছি, আমি করিয়া দেখছি এটা 500 থেকে 600 গ্রাম হয়। তাহলে 1 কেজি ওজনের জিনিসটা 600 গ্রামে দরিয়া রাখতে পারবো নি, পারবো নি 600 গ্রামে দরিয়া রাখতো, তাহলে কি হইব, এটা ডুবি যাইব নিচে। এখানে কি হইব, এর ওজন হইতাছে কত 1 কেজি, কিন্তু হ্যাঁ জল ছড়াইব কতখান জানো নি, অতখান জল ছড়াইব, তখন এই লিকুইডের লেভেল কিতা হইব জানো নি, রাইজ হইয়া, লিকুইডের লেভেল রাইজ হইয়া পড়ে যাব পারলে, যদি আমরা কন্টেনারে বড় না বানাই, ইলিয়া কন্টেনারে আমরা বড় বানাইছি, তাহলে লিকুইডের লেভেল কতখান রাইজ হইব জানো নি, এই মনে করো লেভেল আসিল, এটা রাইজ হইয়া অতখান যাইব, তাহলে এই এই অ্যামাউন্ট অফ লিকুইড হে ডিসপ্লেস করছে, উঠাই দিছে। তাহলে এই লিকুইডের ওয়েট কত হইব, এটা যদি 1 কেজি হয়, হে লিকুইড ডিসপ্লেস করবো মনে করো 2 কেজির মতো, তাহলে 1 কেজি রে 2 কেজি এ দরিয়ে রাখতে পারবো তো। তাহলে ওখানে এই যে জলটা এটি নিচে আইব, মনে করো এরকম আর কি বিষয়টা ভাবো, ঠিক আছে, এরকম একটা অ্যানিমেশন ভাবো যে এই জায়গার জলটি এরকম করে নিচে, আর আয়াসিরা হেরে কিটা করতেছে, ধাক্কা দিতেছে, শহর এখান থেকে আমরা জায়গা এটা, আর ইটি কিটা এটার ধাক্কা দিয়া কইব না শহর এখান থেকে আমার জায়গা, তো দূর বেটা তারা তোর জায়গা আমি থেকে বইব, ঠিক আছে। তো এটা এই যে বিষয়টা, বায়ন ফোর্সের মেইন কারণ হইতাছে, যে জিনিসটারে ডুবাই, একদম সিম্পল এক সেন্টেন্সে কইতাছি, যে জিনিসটারে আমরা ডুবাই, সে যে জলটা সরায় হে আইয়া সেটা ধাক্কা দেয়, এটা হচ্ছে বায়ন ফোর্সের রিজন, ঠিক আছে। ধাক্কা সবই দেয় কিন্তু ক্ষমতা সবের হয় না উঠানির, ঠিক আছে। যখন জলের অ্যামাউন্ট বেশি হয় তখন উঠাইতে পারে, জলের অ্যামাউন্ট কম হইলে উঠাইতে পারে না। আর কোন সময় জলের অ্যামাউন্ট বেশি হইব, যখন ভলিউম বেশি হইব, আর ভলিউম বেশি হইলে ডেনসিটি কিটা হয়, কম হয়। তোমার যদি জিগাই আয়রন আর উড কোনটার ডেনসিটি বেশি, তুমি কইবা আয়রনের ডেনসিটি বেশি, কারণ আয়রন ঘন বেশি, ঠিক আছে নি। উড কিটা থাকে, ফাফা থাকে, হলো থাকে উড বেশি, ঠিক আছে, আয়রনটা ডেন্স থাকে। তাহলে ডেনসিটির দিকে এখানে সেম কনসেপ্ট আই গেল। তাহলে ডেনসিটি যেটার বেশি, এটা ডুববো না ভাসবো, ডুববো। ডেনসিটি যেটা বেশি, আয়রন ডেনসিটি বেশি, ডুবি যাব, ঠিক আছে। আর ভলিউম যেটার বেশি আর কম, কোনটা ডুববো কোনটা ভাসবো, এটা ভাসবো। যেমন কাঠ, বেশি ভলিউম তার, 1 কেজি কাঠের ভলিউম অতকান, আর 1 কেজি লোহার ভলিউম অদ্দুরা, অতটুকু। কথা বোঝা গেছে নি। তোমার এই 1 কেজি কাঠ যদি কই আমি, অত বড় কাঠের টুকরা আনতে লাগবো, কাঠটা এরকম অনেক মানে জায়গা জুড়ে ইয়ে হয়, বুঝতে পারছো জিনিসটা। তাহলে সব জিনিস যেটির ভলিউম বেশি হে ভাসবো, আর ভলিউম কম যেটি এটি ডুববো, সিম্পল ব্যাপার। আর ডুবা ভাসার মেইন কারণ কিটা, জলরে সে ডিসপ্লেস করতেছে, ওই জলেই ধরে রাখতেছে, একদম সিম্পল ব্যাপার। ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? বায়ন ফোর্স কে লিখে হইতেছে কজেস অফ বায়ন ফোর্স, বুঝছি আমরা। কোশ্চেন আইলে জিগাইতে পারবো তো, মানে লিখতে পারবো তো, বাস আর কিটা লাগে, এক্সামে আইলে যাতে আমরা লিখতে পারি। একটু দেখিলাও তাহলে মানে ভিডিওটা, কইছি না তো কিছু। তাহলে এখানে কি করতেছে দেখো, যখন আমরা একটা কন্টেনারের মধ্যে কিছু মানে লিকুইড নিলাম, আর এই লিকুইডের মধ্যে যখন একটা অবজেক্টরে আমরা ডিসপ্লেস করতেছি, তখন ডিসপ্লেস করলে পরে এই অবজেক্টটা কিটা করতেছে, কিছু ওয়াটার এই জায়গার কি করব,
সরাই দিব, রাইজ করব, ঠিক আছে। আর এই জায়গার জলটা যখন সরাই দিব, ওই জলটাই কিটা করব, জিনিসটারে ধাক্কা দিব, ঠিক আছে। এখানে একটু আইবো অ্যানিমেশন, দেখো অ্যানিমেশনটা দেখলে বুঝবাই। যখন আমরা অবজেক্টটারে ডুবাইছি, তখন এই অবজেক্টটা কিটা করছে, হালকা অ্যামাউন্ট অফ লিকুইড কিটা করছে, বাড়াইছে। এই বাড়ানিটার মেইন কারণ হইতেছে ওই জলটায় তারে এখানে ধাক্কা দিছে, এই যে এই যে এই যে এই যে দেখো, এই যে জিনিসটা হইতেছে, ওয়াটারের লেভেল রাইজ হইতেছে, আর ওই ওয়াটারগুলাই তারে ধাক্কা দিতেছে, আর হে উপর দিকে ওঠার চেষ্টা করতেছে, ঠিক আছে। যখন একটা অবজেক্টরে আমরা ডিসলভ করবো, এটার যে ভলিউম, ওই ভলিউম ওয়াটার হে কিটা করবো, ডিসপ্লেস করবো, আর ওই জলটাই তারে ধাক্কা দিব, ধাক্কা দিয়ে তারে উপরে ওঠানোর চেষ্টা করবো, আর ওই ফোর্সের নামই হইতেছে কিটা, বায়ন ফোর্স। বুঝা গেছে? কোনো ডাউট? নো ডাউট, ক্লিয়ার? কোনো সমস্যা নাই তো? নেক্সট টপিকে যাওয়া যাক। আচ্ছা, কজেস অফ বায়ন ফোর্স, স্টেট দ্য ফ্যাক্টরস এফেক্টিং বায়ন ফোর্স। আচ্ছা, প্রথম কি কইছে, ভলিউম অফ অবজেক্ট ইমার্জ ইন দ্য লিকুইড। দেখো, যে অবজেক্টরে ইমার্জ করছি, ডুবাইছি, এখন মনে হইছে ইমার্জ ইমার্জ, যে অবজেক্টরে ডুবাইছি, ডিসলভ কইরাম বারবার, ইমার্জ, যে অবজেক্টরে ইমার্জ করছি, ডুবাইছি, ওই অবজেক্টটার ভলিউমের উপরে ডিপেন্ড করবো নি বায়ন ফোর্স। যেটার ভলিউম বেশি, এটা কি হইব, বায়ন ফোর্স বেশি হইব না কম হইব? ভলিউম যেটার বেশি, বায়ন ফোর্স বেশি হইব না কম হইব? বেশি হইব, শেষ, ডাইরেক্ট উত্তর। As the volume of solid object immersed inside the liquid increases, the upward buoyant force also increases. শিখা লাগেনি এটি? এখান থেকে শিখিয়ে যাও। And when the object is completely immersed in the liquid, the buoyant force becomes the maximum. যখন পুরা ডিজলভ করে দিই, একদম ভিতরে ঢুকাই দিই, তখন বায়ন ফোর্স কি হয়, ম্যাক্সিমাম হয়ে যায়, এমনি করে ওটা 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 আরম্ভ করবে, ঠিক আছে। এন্ড রিমেইনস কনস্ট্যান্ট, ঠিক আছে, বায়ন ফোর্সটা কনস্ট্যান্ট থাকে। এবং এখানে আসেনি আবার ওই যে জিনিসটা, কেস 1, এটার মধ্যে দেখো কিটা হইতাছে, ওই যে জিনিসটা ডিজলভ করছি, ডিজলভ করার পরে এই অ্যামাউন্ট অফ, ওই যে ভলিউম অফ ওয়াটার রাইজেস, এই ওয়াটার, এই ভলিউমের ওয়াটার রাইজ করছে, আর ওই ওয়াটারেই তারে কি করব, ধাক্কা দিয়ে উঠবে। ভলিউম অফ অবজেক্ট ইমার্জড, অবজেক্টের ভলিউম আর এটার ভলিউম সেম হয়, ঠিক আছে। আর এখানে কিটা দিছে, কেস 2, ঠিক আছে। এখানে কিটা হইছে, এই জিনিসটার ভলিউম পাতাও তো সামথিং হইতে পারে নাকি, তা ভলিউম অফ ওয়াটার, ঠিক আছে, তার ভলিউম এখানের মধ্যে এটা দেখা গেছে ভলিউম অফ আইসবার্গ, আইসবার্গ সরি, ঠিক আছে। তো আইসবার্গের ভলিউম বেশি হওয়ায় এখানের মধ্যে সে ওয়াটার এ বেশি মানে ডিসপ্লেস করতে পারছে, ঠিক আছে। বোঝা গেছে নি? আচ্ছা, নেক্সট হইতাছে ডেনসিটি অফ দ্য লিকুইড। দ্য লিকুইড হ্যাভিং হায়ার ডেনসিটি এক্সার্টস মোর আপওয়ার্ড বায়ন ফোর্স। এই যে ডেনসিটির কিটা ছিল ঘটনা, যে লিকুইডের বেশি ডেনসিটি থাকে, হ্যাভিং হায়ার ডেনসিটি, যে লিকুইডের বেশি ডেনসিটি থাকে সে বেশি ফোর্স লাগায়, এটাই দেখছিলাম তো। তাহলে ডেনসিটি বেশি মানে কিটা, ওই যে কইছি ডেড সি আর নর্মাল সি, বা ডেড সি আর নর্মাল ওয়াটার, এটার মধ্যে কোনটার মধ্যে ডুবলে পরে তুমি ইমার্জ হইলে পরে তুমি ভাসবায় কেন? বিকজ দ্য ডেনসিটি অফ ডেড সি ইজ মোর দেন দ্যাট অফ নর্মাল ওয়াটার। তো ডেড সির ডেনসিটি যদি, মানে লিকুইডের যদি ডেনসিটি বেশি হয়, তাহলে আপওয়ার্ড বায়ন ফোর্সটাও কি হইব, কি হইব, এক্সার্টস মোর, ওই যে বেশি হইব, ঠিক আছে। আর কি কইছে, অন এন অবজেক্ট দেন অ্যানাদার লিকুইড হ্যাভিং লোয়ার ডেনসিটি, দাস as the density of liquid increases the buoyant force exerted also increases, buoyant force also increases, density বাড়লে buoyant force কি হয়, বাড়ে। তাহলে আমরা এটি সুন্দর কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও লিখতে পারি না নি, মন মতো আর কি। এই যে কইছে ভলিউম মানে ভিল লগে বায়ন ফোর্স, মানে এফ বি যদি লিখি আমি, তাহলে কি হইব, এটা প্রপোর্শনাল, ঠিক আছে নি, ঠিক আছে। আচ্ছা, এটার লগে কি হইব, ডেনসিটির লগে, ডির লগে কি হইব, এফ বি কি হইব, ডিরেক্টলি প্রপোর্শনাল হইব, মানে বাড়বো, ঠিক আছে। নেক্সট, আর্কিমেডিক্স প্রিন্সিপাল, খুব মজার এই এক্সপেরিমেন্টটা, ঠিক আছে। আর্কিমেডিক্সের প্রিন্সিপাল, এটা কি কইছে, এটা খুব সুন্দর একটা সিচুয়েশন। আর্কিমেডিস একজন পার্সন, ঠিক আছে, তাইনের কিছু মানে এক্সপ্লেনেশন আসলো। আচ্ছা, এই ভিডিওটা আগে আমরা একটু দেখিলে, ঠিক আছে, এরপরে আমি ডিসকাস করতেছি, নাইলে মজা লাগতো না। তোমরা আগে দেখো ভিডিওটা। তো আর্কিমেডিস যখন জলের মধ্যে ডুবছে, ওই যে স্নান করতেছে যেখানে ইয়ের মধ্যে, বাথটাবের মধ্যে যখন ডুবছে, যখন জল কিটা হয়েছে হালকা করে একটু বাথটাব থেকে কিটা হয়েছে বাইরে, এটা তো আমরা সাধারণত দেখি ফুল ভর্তি করলে, আমরা ইয়ে করলে পরে এটা ওয়াটার লেভেল কিটা হইব, রাইজ হইব। আচ্ছা, এখানেও কিটা হয়েছে দেখো, এখানে ওই এটা সত্যি ঘটনা, ঠিক আছে। এক রাজা ছিল, এই রাজারে একজন পার্সনে একটা মুকুট দিছে,
ঠিক আছে? এই মুকুটটা সোনার তৈরি আছিল। তো এই মুকুটটা আর্কিমিডিস ওই সময়ের হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, মানে হি ওয়াজ এও কইতে পারো বা হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান অফ দ্যাট টাইম। ঠিক আছে, ওই সময়ের খুব ভালো ম্যাথমেটিশিয়ান আসলো। তো এই সোনার রিংটা মানে ক্রাউনটা দিছে রাজারে। তো রাজায় কইছে আর্কিমিডিক্সে যে এটা একটু তুমি যাচাই করে দেখো যে এই সোনার ইয়েটা কি ঠিক আছে নি, সোনারই নি না কিটা অন্য কিছু মিশানি আছে। তো আর্কিমিডিক্স কি করছে, এ এ না না, আর্কিমিডিক্স কি করছে, একটা অরিজিনাল সোনা নিয়ে আইছে, কিনিয়া নিয়ে আইছে। ঠিক আছে, সোনার একটা মানে অরিজিনাল একটা ক্রাউন কিনিয়া নিয়ে আইছে। তো আনার পরে ওই ক্রাউনটারে আর্কিমিডিক্সে ডুবাইছে জলের মধ্যে। তো ডুবানির পরে এই জলের লেভেল কিতা হইছে, রাইজ হইছে। তো এটার একটা হিসাব করে লিছে আর্কিমিডিক্সে যে অরিজিনাল সোনায় কতটুক জল রাইজ করে। তাহলে আমরা এখন যে সোনাটা যে ক্রাউনটা দিছে ওই পার্সনে, এটাও তো সেম সোনারই, অরিজিনাল সোনারই, মানে ধরে আনিছি আমরা অরিজিনাল সোনার। তাহলে আর্কিমিডিক্সের সোনায় যতটুকু রাইজ করবো এই সোনায় তো সেম রাইজ করবো, কারণ দুটোটা ডেন্সিটি সেম হওয়ার কথা, কারণ সোনা সোনা ওই ডেন্সিটি সেম হওয়ার কথা। কিন্তু যখন এইটা ডুবাইছে তখন দেখছে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার রাইজ হয়েছে না। দ্যাট মিনস হোয়াট, সামথিং ইজ মেসি, সামথিং ইজ ফিশি। ঠিক আছে, কোনো একটা সমস্যা আছে। তাহলে ওইখানে কি হয়েছে, দুইটা ডেন্সিটি ডিফারেন্সে, ঠিক আছে, দুটার মধ্যে কোনো একটা গোলমাল থাকার কারণে, কারণ মেটেল, বিভিন্ন মেটেলের বিভিন্ন ডেন্সিটি থাকে। তো গোল্ডের সাথে হয়তো বা যদি কিছু মিশাই দেয়, ঠিক আছে, তাহলে তখন হে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার রাইজ করতো না। ওইটাতে আলকেমিডিক্সে এটা মানে ইয়ে দিছে, মানে স্টেটমেন্ট দিছে যে এখানে এই জিনিসটার সমান অ্যামাউন্ট রাইজ করছে না। ওই যে জিনিসটা কইতাছে এটার যে ভলিউম, ওই যে এটার ডুবানির পরে কাটিয়া না দেখাইয়া বুঝাইছে যে অতটুক জল সে ডিসপ্লেস করছে। তো আমি যদি জেসা কাঠ ডুবাই, হে সেম অ্যামাউন্ট অফ ওয়াটারে ডিসপ্লেস করব। ঠিক আছে নি, বুঝতে পারছো? তো এই হইতাছে আর্কিমিডিক্স এর প্রিন্সিপাল। এটা খুব মজার একটা বিষয়। প্রেসারের অনেক কিছু এখানে দিছে, এই জিনিসগুলো আর তোমরা এখানে আমি বুঝাইতাছি না। প্রেসারের এখানে এটি বড় ক্লাসের বিষয়। ঠিক আছে, এখানে আবার দেখিলা ওইটা, ওই যে আর্কিমিডিক্স এর গল্পটা দেখো। এই যে আর্কিমিডিক্স এর নিচে একটা বানাইছে ক্রাউন, ঠিক আছে, সেম ভাবে এটা নিচে একটা ক্রাউন বানাইছে, বানায় সেটা মানে ওই ওই গোলটারে আর কি ক্রাউন বানাইছে না। ওইটা দেখছে যে এটার কিটা দেখছে, এটা ডেন্সিটি নেই, ডেন্সিটি মনে হয় বেশি দেখা গেছে মনে হয়। ঠিক আছে, তো ওই যে জিনিসটা দেখো, এইটা ডুবাইছে দুটারে, মানে দুটা গোল্ডরে ডুবাইছে। ডুবানোর পরে দেখা গেছে এটা ওয়াটার বেশি ডিসপ্লেস করছে। তো গোল্ড হইলে তো সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসপ্লেস করার কথা আসলো, তার মানে কি তাই এটার মধ্যে সমস্যা আছে। তাহলে ওয়াটার ডিসপ্লেসমেন্ট যদি সমান না হয়, তার মানে ডেন্সিটি ডিফারেন্স আছে, তার মানে এটা অরিজিনাল না। বুঝতে পারছো না এই জিনিসটা? তাহলে খুব সুন্দরভাবে আর্কিমিডিক্সে এই জিনিসটা বার করছে। এবং এই যে ডিফারেন্সটা এটা খুব কম, মানে কি তা তার মধ্যে সোনা আছে বাট কিছু মিশানি আছে। ঠিক আছে, ওই যে আমরা কই না 22 ক্যারেট গোল্ড, 20 ক্যারেট গোল্ড, 18 ক্যারেট গোল্ড, এরকম আর কি। 22 ক্যারেট মানে কি তা ক্যারেট গোল্ড সবচেয়ে পিওর হইতেছে 24 ক্যারেট, যেখানে পুরা পিওর গোল্ড এটা। ঠিক আছে, 24 ক্যারেট পিওর গোল্ড। 22 ক্যারেট আমরা এখানে যেটা মার্কেটে চলে এটা হইতেছে 22 ক্যারেট গোল্ড। তো 22 ক্যারেট গোল্ড মানে কি তা 22 ক্যারেট গোল্ড, তার লগে 2 ক্যারেট এটার মধ্যে সিলভার আর কপার মিশানি হয়। এটা মিশানি দরকারই, যদিও 22 ক্যারেট ইজ দ্য বেস্ট ধরা হয়, কারণ 24 ক্যারেট আমরা লইলে এটা মানে ভাঙ্গার চান্সেস থাকে। এটা দিয়ে সোনার মানে নেকলেস উকলেস বানান যায় না বা বিভিন্ন ধরনের অর্নামেন্টস বানান যায় না। তো 22-র লগে যদি আমি কপার আর সিলভার মিশাই তখন এটা খুব ভালো মানে ডাকটাইল মেটাল হয়। এমনও গোল্ড ইজ দ্য বেস্ট ডাকটাইল, এরপরেও ওই ইম্পিউরিটিস দুইটা মিশাইলে এটা দিয়ে কাজ করতে সুবিধা হয়। এলিগা 22 ক্যারেটটা জনপ্রিয়তা বেশি হয়েছে মানুষের কাছে। ঠিক আছে, 18 ক্যারেটও আছে, ওই যে ইয়ে যেটা তোমার কিতার নাম কয়টারে, এটা আবার শুরু হয়ে গেছে নি। ঠিক আছে, না না, আচ্ছা এটা দদ্দ, ওই যে তোমার কি কয় ডায়মন্ডের লগে যে গোলটা দেয়, ডায়মন্ডের আংটি উংটি থাকে না, এটার লগে যে গোলটা দেয় ওই গোলটা আবার 18 ক্যারেট। এটা আবার 18 ক্যারেট মানে মানুষে বেশি পছন্দ করে, কারণ 22 ক্যারেট আবার ডায়মন্ড এটার প্রাইসটা অনেক বেশি হয়ে যায়, এলিগে 18 ক্যারেট বানাইছে। যেমন গোল্ড ওখানে মার্কেটে 9 ক্যারেট গোল্ড বেরিয়েছে। 9 ক্যারেট মানে কি 9 ক্যারেট গোল্ড, আর বাকি 24 থেকে 9 বাদ দিলে কত, 14 15, 15 ক্যারেট অন্যতা মিশাইছে। তো এই সোনার বেশি এত মানে লংজিভিটি পাইতে না, এটি কয়েকদিন পরে নষ্ট হয়ে যেতে পারে বা সাইড এফেক্টস করতে পারে। ঠিক আছে, কারণ এটির মধ্যে অন্য ইম্পিউরিটিস মিশানি হয়। বুঝাইতেছি জিনিসটা? এখন দেখো প্রিন্সিপাল কি কইছে আর্কিমিডিক্সের। When an object is wholly or partially immersed in a liquid, it experiences a buoyant force or upthrust which is equal to the weight of the, আমি তো এটা হগলতা কই লিছি, which is equal to the weight of the liquid displaced by the object। ঠিক আছে নি, কথা বুঝছো নি জিনিসটা?
যখন একটা জিনিসে আমরা ডুবাই তখন এর যে ওয়েট থাকে সেম অ্যামাউন্ট কি থাকে, ইট এক্সপিরিয়েন্স এ বায়ন ফোর্স অর আপথ্রাস্ট হুইচ ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড বাই দ্য অবজেক্ট। ঠিক আছে, যেটা যে লিকুইডটা হে ডিসপ্লেস করে ওইটার ওয়েটের সমান হয় আর কি, ওই ফোর্সটা আর কি। ঠিক আছে, বুঝা গেছে না জিনিসটা? কোনো ডাউট আছে নি এখানের মধ্যে? আর্কিমেটিক্সের প্রিন্সিপালে কোনো ডাউট আছে নি? আর্কিমেটিক্সে কি কইছে, যখন একটা অবজেক্টে আমরা ইমার্জ করি লিকুইডে তখন হে একটা বায়ন ফোর্স ফিল করে, এটা তো আমরা আগের থেকে জানি। এবং এই বায়ন ফোর্সের কারণটা কি দা, যে হে যে লিকুইডটা সরায় ওই লিকুইডটাই মনে করো ধাক্কা দেয় আর কি। ঠিক আছে, which is equal to the weight of liquid displaced by the object. Next, write some application of Archimedes principle. Archimedes principle is used in determining the relative density of a substance. একটা সাবস্টেন্সের রিলেটিভ ডেন্সিটি মেজার করার জন্য ইউজ করা হয়। In hydrometer used for determination the density of liquids are based on Archimedes principle. ঠিক আছে, এটা একটা মেশিন, ঠিক আছে, এটা মেশিন না একটা মিটার আর কি। ঠিক আছে, মেজারেবল ইউনিট, মেজারেবল ডিভাইস। ল্যাক্টোমিটার, ল্যাক্টোমিটার চিনোনি? দুধের মধ্যে কতটুকু জল বেশি মিশাইছে কম মিশাইছে, এই যন্ত্রের নাম ল্যাক্টোমিটার। Used for determining the purity of milk are based on Archimedes principle. Archimedes principle is used in designing ships and submarine. এটা বড় ক্লাসে শিপ আর সাবমারিন ডিজাইন করার লিগে আর্কিমেডিক্স এর প্রিন্সিপাল ইউজ করা হয়। ঠিক আছে, এটা আমরা 11 উঠলে জানবো যদি আমরা সায়েন্স নেই। নিমুনি নিতাম না। ওয়াই অবজেক্টস ফ্লোট অর সিঙ্ক ইন এ লিকুইড, তাহলে অবজেক্ট ফ্লোট বা সিঙ্ক কেন হয়? তিনটা কারণ হইতে পারে। ঠিক আছে, weight of the object কিটা হইতাছে, ধরো when an object is put in liquid then two forces act on it. Weight of the object acting downwards which tends to pull down the object, যেটা নিচের দিকে, যেটা হইতাছে mg। আর কিটা বায়ন ফোর্স or upthrust acting upwards which tends to push the object, ঠিক আছে, উপরের দিকে upthrust। ঠিক আছে, এটা হইতাছে বায়ন ফোর্স। তাহলে কোন ফোর্সটা বেশি হইলে জিনিসটা ভাসবো? কোন ফোর্সটা বেশি হইলে? b is greater than mg যদি হয়। ঠিক আছে, যদি b is less than mg হয় সিঙ্ক, আর b is equal to mg হলে, ঠিক আছে, জাস্ট সারফেস লেভেলে মানে ইয়ে থাকবো, ডুবিয়ে থাকবো। ঠিক আছে, এটা ইমার্জই সারফেস লেভেলে ইমার্জ হয়ে থাকবো। why objects float or sink in a liquid? If the buoyant force exerted by the liquid is less, buoyant force যদি কম হয় তাইলে কি হইব? then the weight of the object, বায়ন ফোর্সটা যদি কম হয় অবজেক্টের ওয়েট থেকে, অবজেক্ট কি হইব? সিঙ্ক হইব। ঠিক আছে, যদি বায়ন ফোর্স কি হয়? ইকুয়াল হয়, তাহলে কি হইব? উইল ফ্লোট ইন দ্য লিকুইড, জাস্ট লিকুইডের মধ্যে ফ্লোট করব। ইফ দ্য বায়ন ফোর্স এক্সার্টেড বাই দ্য লিকুইড ইজ মোর দেন দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট, দ্য অবজেক্ট উইল রাইজ ইন দ্য লিকুইড এন্ড দেন ফ্লোট। মানে একটা রাইজ হইব, একটা জাস্ট সারফেস লেভেলে থাকবো। ঠিক আছে, তিনটা কন্ডিশন। এটা হইতেছে বি ইজ গ্রেটার দেন এফ। ঠিক আছে, মানে বি হইতেছে বায়ন ফোর্স আর এফ হইতেছে আমরা যেটা এমজি। এটা হইতেছে বি ইজ লেস দেন এফ আর এটা হইতেছে বি ইজ ইকুয়াল টু এফ। ঠিক আছে, এটা কি দেবো? লিখিয়ে রাখো তোমরা, যা মোর যে ইচ্ছা, যে শর্টকাটে তোমরা লিখে রাখতে পারো। যখন বায়ন ফোর্স বেশি হইব তখন কি হইব? তখন কি হইব? ফ্লোট। ফ্লোট মানে রাইজ, রাইজে ফ্লোট হইব, মানে উপরে উঠিয়ে থাকবো। যখন বি ইজ লেস দেন থাকবো তখন কি হইব? সিঙ্ক। আর যখন বি ইজ ইকুয়াল টু হইব তখনও ফ্লোট হইব, বাট এটা কিন্তু হইব ইন দ্য লিকুইড আর কি, ফ্লোট, ফ্লোট লেভেলে, জাস্ট লিকুইড লেভেলে থাকবো। ঠিক আছে, এরকম করে শর্টকাট কিছু লিখে রেখে দাও। বুঝতে পারছো নি? পুরো একদম ফ্লোটেশনের কনসেপ্ট পুরো ক্লিয়ার নেই, কোন জিনিস ফ্লোট হইব, কোন জিনিস ডুববো ভাসবো। তাহলে আমরা কিতা হয়? আমরা উই হিউম্যানস আমরা কিতা হইব কো? আমি যদি জলের মধ্যে গিয়ে লাফ মারা পড়ি, আমি সাঁতার পারি না। ঠিক আছে, একদম সবের সামনে কইতাছি অনলাইনে, আই ডোন্ট নো সুইমিং, দ্যাটস ওয়াই আই এম afraid of water। ঠিক আছে, তো আমি যদি এরকম করে জলের মধ্যে ঝাঁপ মেরে পড়ি কি হইব? আমরা কি হয় জলের মধ্যে লাফ মেরে পড়লে ডুবিনি না ভাসি? আমরা ভাসি, বাট ভয় পাওয়ার লেগে আমরা ডুবি। উই আর afraid of water, এই লিগে আমরা ডুবি যাই। মরা মানুষ কি হয়? ভাসে না, ডুবে, ভাসি যায়। ঠিক আছে, তাহলে আমরা কেন ভাসি না? আমরা ভয় পাই, দিকে হাত পাও নাড়াই তো, এই লিগে আমরা ডুবি যাই। তুমি যদি আমরা আলগোস বডি ছাড়ি দাও না নি, পারতা না ছাড়তে, ভয় লাগবো। আলগোস বডি ছাড়ি দিলে তুমি দেখবা বাসি যাবে, ডুববাই প্রথমে, এরপর আস্তে আস্তে উঠি যাবে, বাসি যাবে। হ্যাঁ, একটু একটু বাসি কিন্তু আমরা। ঠিক আছে, তো উই ফ্লোট, আমরা ফ্লোট করবো। ঠিক আছে, কিন্তু ভয়ের লেগে আমরা পারি না। বুঝা গেছে নি? ওকে, নেক্সট।
প্রিন্সিপাল অফ ফ্লোটেশন, an object will float in a liquid, একটা অবজেক্ট ফ্লোট হইব if the weight of the object is equal to the, সব একই জিনিস ওখানে, ওই বায়ান্সির থেকেই মোটামুটি সব সেম জিনিস। if the object is কিটা কিছু weight of the object is equal to the weight of the liquid displaced by it, তাহলে অবজেক্টের ওয়েট আর যদি ডিসপ্লেসের লিকুইডের ওয়েট যদি সেম হয়, বুঝতে বুঝতে পারতেছো তো, তাহলে কি হইব, এটা জাস্ট তলে তলে থাকবো আর কি, ফ্লোট হইব। ফ্লোট মানে সারফেস লেভেলে। আচ্ছা, হাউ ডাজ এ বোট ফ্লোট ইন ওয়াটার? দেখো একটা বোট রে আমি যদি মনে করো একটা বোট আমি এরকম বানাইলাম, ওরকম একটা বোট বানাইলাম, আর এরকম একটা, ঠিক আছে, বুঝছো নি বোটটা কিরকম, সামনের দিকে দেখলাম আর কি, মনে করো বোটটারে, ঠিক আছে, নৌকাটারে, আমি এর চেয়ে বেশি চিত্রকার, ভালো চিত্রকার না। তাহলে এই দুইটা বোটের মধ্যে যদি আমি তোমারে কই যে কোনটা ভালো ফ্লোট হইব, কিতা কইবা? কেন? কারণ হে বেশি জল সরাইব, হের ভলিউমটা বেশি, ঠিক আছে নি? না না, ঠিক আছে, আমি জাস্ট থাকলে কইছি, ঠিক আছে, যখন থাকবো তারা কোনটা বেশি ফ্লোট হইব, এটা বেশি ফ্লোট হইব। যেমন শিপ যে, ওই দেখো না, এটা খুব মজার একটা কোশ্চেন, এটা ওই বড় বড় ইউটিউবার যারা আছে তারা চ্যানেলে খুব সুন্দর তারা দেখায়, আমরা এটা তো দেখাইতাম। এখানে খুব সুন্দর একটা ইয়ে টিয়ে লইয়া, অ্যাকোয়ারিয়াম লিয়া, ঠিক আছে, আমরা নেক্সট ইয়ার আস্তে আস্তে করবো এটা, আমরা যখন বাজেট একটু বাড়বো। তো একটা মনে করো এখন ভাবো, জাস্ট ইমাজিনেশন, ইমাজিনেশন ইজ দ্য বেস্ট থিং। তো আমরা মনে করো একটা অ্যাকোয়ারিয়াম আছে, এখানে অ্যাকোয়ারিয়াম বুঝো তো, মানে যেদিকে চারটা গ্লাসের লাগানি থাকে, জলুল আছে। এখন এটার মধ্যে মনে করো আমি একটা লোহার একটা টুকরা লইছি, জাস্ট ওদের বড় একটা লোহার বল জলের মধ্যে ছাড়ছি, কি তো হইব, লোহার বলটা ডুবে যাব। আজকে ওই লোহার বলটারে লইয়া আমি নিয়া দিছি ইয়ারে, কিতা তার নাম জানি কয়, কিতা কয় এটারে, ওই যে দাও বানায় যে, যেটা কামার যে, তারা কিতা কয় ইংলিশে, ব্ল্যাকস্মিথ। ছি 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 ছি, তোমরা 1 2 তে ভর্তি করানি দরকার, ঠিক আছে। তো আমি একজন ব্ল্যাকস্মিথের কাছে নিয়ে দিছি, তো হ্যাঁ রে কইছি যে এই বলটারে বাইরে ইয়া, মানে আমার ইয়ে করে দাও, সেফটা করিয়া দাও, ঠিক আছে, মানে আমরা তো জানি মেটালস আর কিতা ডাকটাইল, ঠিক আছে, আমার এটারে আর মেলিয়েবল, ঠিক আছে, তো এটারে মেলিয়েবল করে দাও, মানে পাতলা শীট বানাই দাও, তো এটা অতটুক বল, এটা অত বড় শীট বানাই দিছে। এখন এই শীটটা রাইনা চলের মধ্যে ডুবাইছি, তখন তো বাসি যাব। লিখিত হইতেছে ঘটনাটা সেম জিনিস, বাসছে ডুবছে, কোন জিনিসটা ডিফারেন্স হয়েছে এখানে? ভলিউম ডিফারেন্স হয়েছে, এখানে ভলিউম ছোট, ভলিউম বেশি, তাহলে ডেনসিটি সেম আসলো, বাট ভলিউমটা চেঞ্জ হয়েছে। সেম জিনিস শিপের ক্ষেত্রে হয়। শিপ আস্তা একটা শিপ কিটা দিয়ে তৈরি, পুরাটা লোহার বডি, আর শিপ দানবের মতো হয় একটা শিপ, ঠিক আছে, শিপের মধ্যে শিপ দেখছো নি তোমরা কোন সময়? হ্যাঁ, ছোট নৌকা সব সেম ভাবে, এটির সারফেস এরিয়া বড় বানায়। কোন ছোট নৌকা? এটি কাঠের বানানো হয়, তো তো কাঠ তো এমনি ভাসে, ঠিক আছে, কাঠ তো এমনি বাসে, তাহলে এটা পুরোটা কাঠের এরকম বানানি হয়েছে, এই শেপ দিছে, তো এই যে শেপটা দিছে এরকম করে শেপ দিছে না নি, তো এই শেপ দিলে এটা ডুবাইলে পরে হে অনেকটি জল ছড়ায়, ভলিউমটা বড় দিছে, ভিতরটা ফাঁপা রাখছে। কথা বুঝতে পারছো না জিনিসটা? তাহলে হে লিকুইড বেশি ডিসপ্লেস করবো, তাহলে এই লিগা তারে হে বাসায় রাখতেছে। শিপের যে ডিজাইনটা, ওই ডিজাইনের লিগা শিপটা ভাসে। আজকে শিপের যা লোহা আছে সবটিরে যদি আমি গলাইয়া অত বড় একটা বল বানাইলাই, আর এটা জল দেই, লগে লগে ডুবে যাবে, ঠিক আছে। একটা শিপের উপরে 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং থাকে। শিপ দেখছো নি তোমরা সামনের থেকে কোনো সময়? আমি কখনো দেখছি না সামনের থেকে, দেখলে তো এটা ডরও লাগে। শিপের সামনে গেলে তো কত ছোট লাগে নিজেরে, ঠিক আছে, মানে কিতা কইতাম, শিপের যে নিচের যে জায়গাটা খালি এটাও কত বড়, শিপের যে শিকলটি যে থাকে, এটির যে রড ইয়াটি যে ওইরকম করে যে ফেস ফেস যে থাকে শিকলের যে, ওই যে চেনটি থাকে, এটি অত মোটা মোটা থাকে, ওই যে রডটা এটা অত মোটা থাকে, ঠিক আছে, এটা অনেক বড় থাকে এগুলা। আচ্ছা, তো আমরা একটু পড়িলাই, এ বোট ইজ কেপ afloat by কিতা afloat, হ্যাঁ afloat কিতা আবার, afloat হয়নি, এ বোট ফ্লোটের উল্টা হইব কেমনে? এ বোট ইজ, হ্যাঁ এটা ঠিক, এটা দেখতে লাগবে, এটা দেখবো আমি। এ বোট ইজ কেপ ফ্লোট হইব by an upward force from the water. This upward force called buoyant force or upthrust, and it is caused by the pressure of water pushing up on the bottom of the boat. When a boat is gradually lowered into water in a river or a sea, it displays more and more water, due to which the upward buoyant force on it increases. The boat
stops sinking down into water when the buoyant force acting on it is just enough to support the weight of the boat. বুঝতে পারছো? বোটটা সিঙ্ক করা মানে ডুবতো না তখনই যখন হে বেশি জল ডিসপ্লেস করব আর ওই জলেই তারে ধরিয়ে রাখতে পারবো। বুঝতে পারছো? ক্লিয়ার? ভেরি গুড। এটাই সেম জিনিস আমরা যদি গ্যাসিয়াস সাবস্টেন্স দেখি না, ফ্লুইড পড়লাম না, আমরা ফ্লুইডের মধ্যে তো গ্যাস হয়, এটাই সেম জিনিস। মনে করো আমি আজকে এই রুমের মধ্যে ধরো, ঠিক আছে, এই রুমের উপর থেকে আমি একটা কাগজ রে এরকম করে ছাড়লাম আর এটা এরকম কাগজের বল রে ছাড়লাম, তাহলে কোনটা এখানে ভাসবো, ভাসিয়ে ভাসিয়ে আস্তে আস্তে পড়বো? কেন? কারণ হে বেশি বেশি ভলিউম তার হেড ডিসপ্লেস করছে, বা এখানে অনেকগুলা জিনিস কোয়া যায়, এখানে হেরে এয়ার রেজিস্ট্যান্স বেশি, মানে অনেক কিছু জিনিস কোয়া যায়, ঠিক আছে, ফ্লোটের। আচ্ছা এটা তো ওখানে যাই না, এটা আবার অন্য টপিক যাইব কি এখানে। হাউ ডাজ দ্য ডেন্সিটি অফ এন অবজেক্ট ডিপেন্ডস অন দ্য ফ্লোটেশন? ডেন্সিটি কেমন ডিপেন্ড করে আমরা দেখছি, ডেন্সিটি বেশি হইলে ফ্লোট হইব না হইতো না? ডেন্সিটি বেশি হইলে হইতো না, ডেন্সিটি বেশি হইলে ফ্লোট হইতো না, সিম্পল ব্যাপার। An object will float in a liquid if its density or average density is less than that of the liquid. যদি কম হয়, will also float in liquid is if equal, তবে ফ্লোট হইব মানে সারফেস লেভেলে, আর সিঙ্ক হইব যখন ডেন্সিটি ইজ মোর দেন দ্যাট অফ লিকুইড। নেক্সট, ডেন্সিটি অন আইছে, ডেন্সিটি এতটা ডেন্সিটি পড়িয়া অন আইছে ডেন্সিটি। হোয়াট ইজ ডেন্সিটি? ডেন্সিটি ইজ দ্য রেশিও অফ মাস পার ইউনিট ভলিউম। মানে আমি যদি কই যে অতটুক বড় একটা, আমি মনে করো একটা কিউব বানাইছি আর এটাও আর একটা কিউব বানাইছি সেম ভলিউমের, দুইটা কিউব সেম ভলিউমের, ধরে নাও একটু বড় হয়ে গেছে এটা যদিও, ধরে নাও এটাও ভি ভলিউম এটাও ভি ভলিউম, আমি এখানের মধ্যে ঠাসিয়া মনে করো বালি ঢুকাইছি আর এখানে হালকা করে বালি ঢুকাইছি, তাহলে কোনটা ডেন্সিটি বেশি হইব? এটার ডেন্সিটি বেশি হইব। কেন? কারণ এটার যখন ডি বাইর করবো, ডি ইকুয়াল টু লিখবো এম বাই বি, তখন এম এর ভ্যালু বেশি হইব এটার মধ্যে, মাস পার ভলিউম। মানে মনে করো এটার মধ্যে দিছি আমি 100 গ্রাম ডিভাইডেড বাই ভলিউম মনে করো লইছি 100 গ্রাম, তাহলে 100 গ্রাম বাই 100 গ্রাম ইকুয়াল টু কত আইব এখানে? গ্রাম না এটা ধরি, আচ্ছা গ্রাম ধরিল, গ্রাম এমএল 1 আই যাব, ঠিক আছে, ইউনিট ধরলাম না, 100ই ধরো, মানে এমএল সেমএল এখানে নেইয়া আবার বেজল, তাহলে 1 আইব। এখানের মধ্যে মনে করো আমি নিলাম বালি দিছি মনে করো আমি 50 গ্রাম, ঠিক আছে, ভলিউম আমি নিছি মনে করো 100 গ্রাম, গ্রাম কিন্তু ভলিউমের ইউনিট হয় না, ঠিক আছে, গ্রাম কিউব টিউব এরকম হইতে পারে, গ্রাম কিউব হইতো না, এটা তো সেন্টিমিটার কিউব কিউব হইব, ঠিক আছে, বা লিটার উটারে ইউনিট হইব। তো এখানে মনে করো 50/100 আমি করে নিলাম, ঠিক আছে, ভলিউমটা সেম, জাস্ট 100 আর 50 এরকম ধরছি, তাহলে এখানে কত হইব 1/2, তাহলে 1 বড় না 1/2 বড়? 1 বড়, তাহলে এটার ডেন্সিটি বেশি। মানে যতটুকু কম জায়গার মধ্যে আমরা কি করতে পারি, যতটুকু কম জায়গার মধ্যে বেশি জিনিস আটাইতে পারি। আজকে এই রুমের মধ্যে 50 জন স্টুডেন্ট আর এই রুমের মধ্যে 10 জন স্টুডেন্ট, কোনটা বেশি সাফোকেটিভ হইব? সাফোকেশন বেশি হইব 50 জন স্টুডেন্ট, মানে ডেন্সিটি বেশি হইব, ঠিক আছে। আমরা ডেন্সিটি বার করি, ইন্ডিয়ার পপুলেশনের ডেন্সিটি বার করি, ঠিক আছে, ডেন্সিটি পপুলেশন ডেন্সিটি মানে কি তা 1 কিলোমিটারের মধ্যে কতজন মানুষ থাকে ইন্ডিয়ার, তো ইন্ডিয়ার পপুলেশন ডেন্সিটি অনেক বেশি। বুঝতে পারছো? পপুলেশন ডেন্সিটি মানে বুঝো নেই, মানে 1 কিলোমিটার জায়গার মধ্যে 1 স্কয়ার কিলোমিটারের মধ্যে কতজন মানুষ থাকে, ঠিক আছে। তো এরকম করে পপুলেশন ডেন্সিটি বার করতে লাগে আর কি। বুঝা গেছে নি? ক্লিয়ার নি? আচ্ছা নেক্সট। আচ্ছা ইউনিটটা দেখিলে, ইউনিটটা মোস্ট ইম্পর্টেন্ট। ডেন্সিটি ইকুয়াল টু হইতেছে মাস বাই ভলিউম, তাহলে মাসের ইউনিট হইতেছে কেজি, আর ভলিউমের ইউনিট কিটা? ভলিউম মানে কিটা? কোন জিনিসের ভলিউম মানে কেমনে বার করি? যেমন কিউবের ভলিউম কিটা? লেন্থ ইনটু লেন্থ ইনটু লেন্থ, তাহলে কিটা হইব? মিটার কিউব, ঠিক আছে। যদি আমরা কিউবয়েডের ভলিউম বার করি তাহলে কিটা? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, এটাও মিটার কিউব, তাহলে কিটা হইব? কেজি বাই মিটার কিউব, তাহলে এটা কিটা হইব? কেজি পার মিটার কিউব। বুঝতে পারছো? এটা কি ইউনিট? ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ইউনিট না স্কেলার কি কোয়ান্টিটি? এটা স্কেলার কোয়ান্টিটি, কিলোগ্রাম পার কিউবিক মিটার। আর সিজিএস ইউনিট কি হইব? এটা গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। বুঝতে পারছো? ক্লিয়ার? মনে থাকবো। একটার দিকে আমরা আরেকটা জিনিস বার করতে পারি, এটা কোনো অসুবিধা না। রিলেটিভ ডেন্সিটি, the relative density of a substance is the ratio of the density of relative density of a substance is the ratio of its density to that of water. ঠিক আছে ঠিক আছে, to that of water, ঠিক আছে। রিলেটিভ ডেন্সিটির ফর্মুলা কি দা? এটা একটা রেশিও, কিন্তু এটার কোনো ইউনিট নাই। মানে কি দা? ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স, মনে করো কোনো একটা জিনিসের ডেন্সিটি আমরা বাইর করছি, কথার কথা 42
কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এখন ইটার ডেন্সিটিটা মানে এটার যে ডেন্সিটি আইছে জিনিসটার এটারে ওয়াটারের ডেন্সিটির লগে আমরা রেশিও বার করবো। তাহলে ওয়াটারের ডেন্সিটি হইতেছে 1 কেজি পার মিটার কিউব মনে হয়। তাহলে আমি যদি 42 ডিভাইডেড বাই 1 করি তাহলে যে আনসারটা আইব, তাহলে কেজি পার মিটার কিউব কাটা যাইব, তাহলে আনসার কত আইব 42। তাহলে এই জিনিসটা যে আইছে এটা কিতা আইছে, রিলেটিভ ডেন্সিটি অফ ওই যে সাবস্টেন্সটা লেখছি আমরা। মানে মনে করো উডের যদি আমরা রিলেটিভ ডেন্সিটি বের করি তাহলে উডের অরিজিনাল ডেন্সিটি ডিভাইডেড বাই ওয়াটারের ডেন্সিটি। ঠিক আছে, আর যে ওয়াটারটা নেই আমরা ডেন্সিটি বার করার লেগে এটা মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং ওয়াটার এট 4 ডিগ্রি সেলসিয়াসে মনে হয় আমরা নেই। ঠিক আছে, জল জল 4 ডিগ্রি সেলসিয়াসে তার ডেন্সিটিটা ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, তো এই ডেন্সিটির জলই মনে হয় আমরা নেই। ঠিক আছে, আমার ঠিক মনে নাই এটা, এটা আসলে আমি দেখারও সময় পাই না, তোমরা ক্লাস করানোর আগে দেখারও সময় পাই না, একটু যে দেখতাম বা ম্যাটেরিয়ালে কিটা আছে কি আসে বিষয়, তোমরা ম্যাটেরিয়ালে দেখলে বুঝবে, মানে পাইবে সবটা নিউমারিক্যাল। ঠিক আছে, নিউমারিক্যাল দিয়ে আজকে আমরা ক্লাস শেষ করলাম। কি দিছে প্রশ্ন, দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক ইজ 3 মিটার এন্ড 2 মিটার, ইট কন্টেইনস ওয়াটার আপ টু হাইট অফ 1.5 মিটার। মানে তিনটা জিনিস দিয়া দিছে, লেন্থ ব্রেথ হাইট। ক্যালকুলেট দ্য টোটাল থ্রাস্ট এন্ড প্রেসার এট দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক ডিউ টু ওয়াটার। ঠিক আছে, ক্যালকুলেট দ্য টোটাল থ্রাস্ট এন্ড প্রেসার এট দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক ডিউ টু ওয়াটার। দেখি চেষ্টা করো সে করার। লেন্থ দিছে 3 মিটার, ব্রেথ দিছে কিটা দিছে, রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক, রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক একটা বানাইলে এরকম না নি, এরকম রেক্টেঙ্গুলার একটা ট্যাঙ্ক, তার লেন্থ দিছে 3 মিটার, ব্রেথ দিছে 2 মিটার। ট্রাই করো না, নিজেরা ট্রাই করো, সব বার করো। হ্যাঁ, আচ্ছা ভেরি গুড, তবু নিজেরা ট্রাই করো 1.5 মিটার। ঠিক আছে, আর তার কিটা বাইর করতে হয়, থ্রাস্ট, থ্রাস্ট বাইর করতে হয় আর প্রেসার বাইর করতে হয়। করো দেখি, চেষ্টা করো। ভলিউম আগে লাগবো আমরা। ঠিক আছে, বাইর করার চেষ্টা করো। আচ্ছা, এই কোয়েশ্চনটা একটু সমস্যা আছে না নি আমরা, এটা কলমটা, এই কোয়েশ্চনটাতে একটু প্রবলেম আছে। এটা তো বার করা যাইতো না, কারণ আমরা যদি প্রেসার বাইর করি, প্রেসার ইকুয়াল টু আমরা জানি থ্রাস্ট বাই এরিয়া, তো আমরা থ্রাস্টও নাই প্রেসারও নাই, আমরা কিভাবে বার করব? ঠিক আছে নি, তাহলে প্রেসারের একটা ফর্মুলা বার করতে লাগবো, এরপরে আমরা দেখতে লাগবো, মানে যে কোনো তিনটার মধ্যে দুইটা নন ভ্যালু দিতে লাগে আমরা। তো এই জায়গার মধ্যে কোয়েশ্চনটা ইনকমপ্লিট আছে। তোমরা একটা কাজ করবাই, প্রথমে এখানে অ্যাড করো যে কি জানি আসিল কোয়েশ্চনটা, এখানে ডেন্সিটি দেওয়া আছে না নি, এখানে অ্যাড করো যে ডেন্সিটি অফ ওয়াটার ইজ 1000 কেজি পার মিটার কিউব এন্ড জি ইকুয়াল টু 10 পয়েন্ট, এটা অ্যাড করো। ঠিক আছে, ডেন্সিটি ডেন্সিটি অফ ওয়াটার, ওয়াটারের ডেন্সিটি দিয়া দিছে 1000, আগে এটা 1 কেজি লিখছিলাম আমি, এটা ভুল আছিল, 1000 কেজি, 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, মানে 1 মিটার কিউবে, শোনো এটা খুব সুন্দর, ডেন্সিটিটা বুঝো। তুমি যদি 1 মিটার কিউব মানে এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, আর নিচের দিকে 1 মিটার, বুঝছো নি, 1 মিটার এদিকে 1 মিটার নিচের দিকে 1 মিটার, ওরকম একটা কিউব যদি বানাও, এই কিউবের মধ্যে কতটুকু জল আটবো, 1000 কেজি, এটা বোঝায় যে 1000 কেজি পার মিটার কিউব। তো 1000 কেজি পার মিটার কিউব হচ্ছে ডেন্সিটি, আর দিছে জি ইকুয়াল টু দিছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, জি দিয়ে দিছে। এখন এই যে অঙ্কটা, এটা তোমাদের সিলেবাসের বাইরে, আউট অফ সিলেবাস। ঠিক আছে, কইয়া দিলাই আমি, পরে আবার অন্য স্টুডেন্টরা কইতে তো ফর্মুলাই নাই। তো এই জায়গাতে আমরা যে একটা ফর্মুলা ইউজ করবো, এই ফর্মুলাটা তোমাদের নাই, তোমরা জাস্ট জানা রাখো যে প্রেসার ইকুয়াল টু একটা ফর্মুলা ইউজ হয়, এম না এটা না, কিটা র র জিএইচ। ঠিক আছে, এই ফর্মুলাটা রাখো মাথাতে, প্রেসার ইকুয়াল টু র জিএইচ। রটা কিটা, এটা এরকম দেখতে আর কি, র এই রকম কন্ডাক্টর মতো। ঠিক আছে, র জিএইচ, রটা হইতাছে ডেন্সিটি, এটা হইতাছে ডেন্সিটি ইনটু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি না নি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর ইনটু হইতাছে হাইট। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, এটা মাথাতে রাখো, এটা বড় ক্লাসে উঠলে লাগবো এবং এটা ডেরিভেশন আছে।
ঠিক আছে, প্রপার ডেরিভেশন আছে, পাস্কেলে এটা দিছিল, এটা আমরা পরে ইউজ করবো বড় ক্লাসে উঠলে। তো এখন আমরা লাগতো না, আপাতত এই অঙ্কটার লিগে আমরা লাগবো এটা। তাহলে প্রেসার ইকুয়াল টু রো জি এইচ একটা ফর্মুলা, রো হইতেছে ডেনসিটি, জি হইতেছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এইচ হইতেছে হাইট। তাহলে এই যে ইনফরমেশন দিছে এটার থেকে আমরা প্রেসারটা বার করে লিখব। প্রেসার ইকুয়াল টু ফর্মুলা কি দা, রো কত দিছে, রো ইজ ডেনসিটি কত 1000 ইনটু জি কত 10 ইনটু এইচ কত 1.5, তাহলে আনসার কত আইব 15 ইনটু এটারে 15 করে নিলাম, আর 10 টু দি পাওয়ার কত হইব 3, ইউনিট কি হইব পাস্কেল। তাহলে প্রেসার আই গেছে, এখন আমরা থ্রাস্ট বের করলাম। তাহলে প্রেসার ইকুয়াল টু ফর্মুলা কিটা, প্রেসার ইকুয়াল টু হইতাছে থ্রাস্ট, ঠিক আছে, থ্রাস্ট বাই এরিয়া, ফোর্স কইতাম না আমরা, আমরা একটু প্রিভিলেজ স্টুডেন্ট, ঠিক আছে। থ্রাস্ট কত, থ্রাস্ট টি ধরে নিলাম না নি, বাই এরিয়া কত, এরিয়া হইতাছে লেন্থ ইনটু ব্রেথ, তাই তো। তাহলে 3 ইনটু কত হইব 2, আর এদিকে পি এর জায়গা কি বসাই দিমু, যেটা আইছে 15 ইনটু 10 টু দি পাওয়ার 3। আচ্ছা এখানে কত হইব 3 টু 6 না নি, তাহলে থ্রাস্ট ইকুয়াল টু এটা লগে মাল্টিপ্লাই হইব, তাহলে 6 ইনটু 50 কত হইব 6 পূর্ণ 90, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 করছি তো, 90 হইলে 9 যেহেতু করছি আরো 10 এদিকে নিছি গা, 10 টু দি পাওয়ার 4 নিউটন, দ্যাট উইল বি দ্য থ্রাস্ট। বুঝতে পারছো, ক্লিয়ার? তো এই তো আমাদের আনসার রো জি এইচ। কোন জায়গাতে সমস্যা আছে না? ঠিক আছে, বুঝা গেছে। তো এটা লাগতো না, যদিও সিলেবাসের বাইরে আমরা এই প্রশ্ন, এটার প্রয়োজন নাই, তো আমরা একটু দেখে নিলাম। নেক্সট হইতেছে দ্য মাস অফ 2 মিটার কিউব অফ স্টিল ইজ এত, ঠিক আছে। 2 মিটার কিউব মানে কি, এটা ডেনসিটি দিছে, তাহলে ডেনসিটি দিছে কত 2 মিটার কিউব, আর এটার মাস দিছে এম কত দিছে 15600। ক্যালকুলেট দ্য ডেনসিটি অফ দ্য স্টিল, তাহলে ডেনসিটির ফর্মুলা কিটা, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাহলে মাস বাই ভলিউম ডেনসিটি দিয়ে দিছে, তাহলে কেমনে বাইর করবো আমরা, কিতা দিয়া দিছে, এটা ডেনসিটি দিয়া দিছে, বাইর করতাম কিতা, আবার ডেনসিটি এম দিয়ে দিছে, তো 2 মিটার কিউব, তো 2 মিটার কিউব স্টিলের মাস হইছে এত, 1 মিটার কিউবে কতটুকু থাকে আর কি ডেনসিটি। আনসার কত দেখো, 70 ইয়ে নি, 78 না নি, এতে বুঝছি, ঠিক আছে। আমরা ডেনসিটি ইকুয়াল টু কিতা লিখি, ডেনসিটি মাস বাই ভলিউম, এবং এই ভলিউমটা কতটুকু ভলিউম জানো নি, ইউনিট ভলিউম, মানে সব একে কতটুকু থাকে। আমরা যদি আমার যদি কয় না নি যে 50 মিটার কিউবে একটা জিনিস থাকে মনে করো 500, তাহলে এটা আমার ভলিউম না, সরি এটা আমার ডেনসিটি না, আমার ডেনসিটি হচ্ছে 1 মিটার কিউবে হ্যাঁ কদ্দুরা থাকে ওই জিনিসটাই, 1 মিটার কিউবে, সব 1 মিটার কিউবে হিসাব বার করি, ইউনিটে, ইউনিট কিউবে, ঠিক আছে, ইউনিট কিউবে ভলিউম, ইউনিটে প্রতি ইউনিট কিউবে বা প্রতি ইউনিট ভলিউমে একটা জিনিস কতটুকু আছে। তাহলে সিম্পল অঙ্ক দিছে আমারে যে 2 মিটার কিউবে অতটুকু মাস থাকে, তাহলে আমরা ডেনসিটি বের করতাম তো, তাহলে 1 মিটার কিউব বার করলাম, সিম্পল। তাহলে আমরা কইমু এখানে কিচ্ছু লাগতো না, আমরা ইউনিটারি মেথডে যাইমু গিয়া, আমরা লিখমু 2 মিটার কিউবে থাকে কতটুক 15600, তাহলে 1 মিটার কিউব মানে কিটা, 1 মিটার কিউব মানেই কিন্তু ডেনসিটি, ঠিক আছে নি, 2 মিটার কিউব মানে ডেনসিটি না, ঠিক আছে নি, আমরা ইউনিটে বার করতে লাগে, ইউনিটারি মেথডে মানে প্রতি ইউনিটে কতটুক মাস আছে। তাহলে 1 মিটার কিউবে কত থাকবো 15600 বাই 2, তাহলে আনসার কত হইব 7800 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। এটা হইতেছে তার ডেনসিটি, মানে 1 মিটার কিউবে এত থাকে, তাহলে আনসারের ডাইরেক্ট কেজি পার মিটার কিউব, কারণ উপরে আছে কেজি নিচে আছে মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউব হয়ে যাবে আনসার। বুঝা গেছে না এই জিনিসটা? নেক্সট, an object of mass 50 gram has a volume of 20 centimeter cube, গ্রাম সেন্টিমিটার কিউব মানে একই ইউনিটের সিস্টেমে আছে, সিজিএস এ আছে। ক্যালকুলেট দ্য ডেনসিটি অফ দ্য অবজেক্ট, তাহলে আগে ডেনসিটি বার করলেই, ডি ইকুয়াল টু হইতাছে 50 বাই 20, শেষ, সোজা উত্তর। তাহলে কত হইব 2.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, if the density of water be 1 gram per centimeter cube, state whether the object will float or sink। এখন ওয়াটারের ডেনসিটি দিছে কত, আর অবজেক্টের ডেনসিটি কত 2.5, তাহলে একই তো হইব, ডুববো না বাসবো,
ফ্লোট অর সিঙ্ক? অবজেক্টের ডেন্সিটি বেশি তো সিঙ্ক হইব, ঠিক আছে নি? আমরা রিলেটিভ ডেন্সিটি বার করে কইতারি, রিলেটিভ ডেন্সিটি ইকুয়াল টু ফর্মুলা কিটা কয়? হ্যাঁ, তাহলে না মাস না ডেন্সিটি, ডেন্সিটি অফ অবজেক্ট বাই ডেন্সিটি অফ ওয়াটার, তাহলে আনসার কত হইতাছে এটা 2.5। তাহলে এটা 1 থেকে কিটা হইতাছে রিলেটিভ ডেন্সিটি বড় হইতাছে, তাহলে 1 থেকে যখন বড় হইব তখন সিঙ্ক হইব। তুমি এমনি কইতাছি সিন্স রিলেটিভ ডেন্সিটি ইজ গ্রেটার দ্যান 1, এরকম করে দেখাই দিলে ভালো সুন্দর। আজকে মনে করো জিনিসটার ডেন্সিটি মনে করো থাকতো 0.5, তাহলে আনসার কত হইল নে? আনসার কত হইল নে? হ্যাঁ, 0.5 হইল নে। তাহলে 0.5 1 থেকে বড় না ছোট? ছোট। তাহলে রিলেটিভ ডেন্সিটি 1 থেকে বড় না ছোট? তাহলে জিনিসটা সিঙ্ক হইব না ফ্লোট হইব? ফ্লোট হইব। মানে ঘুরাইয়া কইতারি যে 1 থেকে ছোট দিকে হইব, তার মানে ডিনোমিনেটরটা বড় থাকতে লাগবে আর নিউমারেটরটা কি হইতে হইব? ছোট হইতে লাগবে, তখন জিনিসটা কি হইব? ফ্লোট হইব, ঠিক আছে, ভাসবো। বুঝা গেছে নি? আর আছে নি? গলা উল্লা শুকাই গেছে? আরেকটা লাস্ট এটা, the mass of body is 70 kg. When completely immersed in water, it displaces এত water, এতটুকু water displace করছে। What is the relative density of material of the body? What is the relative density of the material of the body? আচ্ছা, ওই ম্যাটেরিয়ালের রিলেটিভ ডেন্সিটি বের করতাম। তাহলে রিলেটিভ ডেন্সিটি, আচ্ছা কিটা দিছে? মাস দিছে অবজেক্টের 70 কেজি দিছে। আচ্ছা, when completely immersed in water, it displaces এত of water, ঠিক আছে। ডিসপ্লেস ওয়াটার কত, মানে ভলিউম আর কি, জল কতটুকু ডিসপ্লেস করছে হে? 2000 সেন্টিমিটার কিউব। তাহলে হে একটা কনসেপ্ট আসলো নি যে হে যতটুকু জল ডিসপ্লেস করব, ঠিক আছে, আর তার ভলিউম সেম হইব না আলাদা হইব? মানে আমি যদি কাঠরে জলের মধ্যে ডুবাই, তাহলে কাঠের যে ভলিউম সেম ভলিউমের জল সরাইবো না বেশি ভলিউমের জল সরাইবো? আরে কি কয়, যতখান থাকবো ততখানে তো সরাইবো। ওয়েটের ক্ষেত্রে দুইটা আলাদা জিনিস, ওয়েট বেশি হইব। হ্যাঁ, এটা ওয়েট, কেজি কেজি ওয়েট। আমি কইছিলাম যে 1 কেজি কাঠ ডুবাইলে 2 কেজি জল সরাইবো, কেজি ইজ দ্য ওয়েট, এখানে ওয়েট বেশি হইব জলের, ভলিউম না। ভেরি গুড, ঠিক আছে, একদম ভলিউম সিম্পল, যে হে জায়গা দখল করছে, যতটুকু জায়গা হে দখল করছে অতটুকু জল সরব। তো দখল তো সেম নানি, দখলের জায়গাটা তো সেম নানি, তাহলে ভলিউম সেম হইব। বুঝতে পারছো নি? তাহলে এই যে ভলিউমটা দিয়ে দিছে, ঘুরাইয়া খার ভলিউম দিয়ে দিছে, আমার অবজেক্টের ভলিউমই দিয়ে দিছে, কারণ হে রে ডুবানি হইছে, হে জল সরাইছে। তো হে যে জলটা সরাইব, ওই যে দেখছিলাম না আমরা এদিকের মধ্যে একটা কাঠের ব্লক আর জল, দুটোটা সেম সেম ভলিউম আইডেন্টিক্যাল আসলো। কাঠের ব্লক আর জল, জলটারও ব্লকের মতো বানায় দেখাইছে, মানে এখানে খাটিয়ে আইন না দেখাইছে এই জিনিসটা। তাহলে দুটার ভলিউম সেম থাকবো। তাহলে দুটার ভলিউম যদি সেম থাকে, তাহলে এটা কার ভলিউম? আমার জিনিসটার ভলিউম। তাহলে আমাদের ফর্মুলা কিটা? রিলেটিভ ডেন্সিটির ফর্মুলা কিটা? আবার হয় মাস ডেন্সিটি অফ অবজেক্ট বাই ডেন্সিটি অফ ওয়াটার। তাহলে ডেন্সিটি অফ অবজেক্ট কত হইব? মাস বাই ভলিউম, ঠিক আছে নি? তাহলে ডি ইকুয়াল টু কত হইতাছে? 70 বাই 70 সেন্টিমিটার কিউব আছে, ঠিক আছে নি? তাহলে 2000 রে ডিভাইড করতে লাগবো কত দিয়া? মিটার কিউবে নিলে 2000 রে 100 ইন্টু 100 ইন্টু 100, ভেরি গুড, 6 বার করতে লাগবো। কেন 6 বার? কারণ মিটার মিটার কিউব সেন্টিমিটার কিউব আছে দেখা, দুইটা দুইটা তিনটা, তাহলে কত হইতাছে এখানে? 2 ইন্টু আর দুইটা জিরো একটা জিরো, 10⁻³ লেখা যায়নি এরকম? এখানে দুইটা জিরো আর এখানে একটা জিরো, তাহলে 1000 হইছে। 1000 উপরে যখন উঠবো 10⁻³ হইয়া উঠবো, মানে এখানে 10-এর কয়টা পাওয়ার? 3টা পাওয়ার, এটা উপরে উঠলে মাইনাস হইয়া উঠে। তাহলে এটা কিটা আইছে আমার? কাঠ ডেন্সিটি অবজেক্টের, ঠিক আছে। তাহলে এটা বসাও 2 × 10⁻³ আর জলের ডেন্সিটি কত? ইউনিটটা কিটা রে? ইউনিটটা কেজি পার মিটার কিউব। তাহলে জলের ডেন্সিটি 1000 কেজি পার মিটার কিউব। তাহলে 1000 মানে কিটা? এখানে 10⁻³ উপরে কিটা আছে? 2 × 10⁻³ তাহলে এটা উপরে উঠলে কিটা হইব? আরো -3 হইব। তাহলে আনসার কিটা হইব? 2 × 10⁻⁶, এটা হইব আনসার। মিলছে নি? কি কয়? আর এখানে কিছু মিস করছি না? 70 কেজি, what is the relative density of material of the body? Density of object by density of water. Hmm?
It displaces 2000 centimeter cube of water. अच्छा when अच्छा है হুম ওহো এটা অত সমুদ্র কইলা না আমার তাহলে এটা তো খালি ইউনিট কনভার্সন করছি এটা তো খালি ইউনিট কনভার্সন 70 বাই বই রইছে এটা 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হাই রে ভগবান 35 ইনটু 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 হইব না ওটা হচ্ছে ডেনসিটি এটা তো খালি ইউনিট কনভার্ট করছি 2000 সেন্টিমিটার কিউব রে মিটার কিউবে নিছি ডেনসিটি বাইরে করছি না আর এখানে বয় দিছি অকলতা অঙ্ক করে লইলাম তোমরা কেউ কইরাও না আচ্ছা রিলেটিভ ডেনসিটি কত হইব ওখানে 35 ইনটু 10 টু দি পাওয়ার 3 বাই 10 টু দি পাওয়ার 3 বুঝতে পারছো নি 1000 বাই 1000 তে आंसर কত হইতাছে 35 দ্যাট উইল বি आवर आंसर বুঝা গেছে ক্লিয়ার শেষ নি কলম তো রাখি দিলাম তোমরা কোথায় আশা করি শেষ থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে তাহলে এই ক্লাসে আমাদের গ্র্যাভিটেশন চ্যাপ্টার কমপ্লিট আমরা নেক্সট কেমিস্ট্রি একটা চ্যাপ্টার শুরু করবো একটা চ্যাপ্টার বলতে একটা চ্যাপ্টার আমরা চলতেছিল ঠিক আছে এটা হয়তো বা কিছু পার্ট বাকি ছিল মূল কনসেপ্ট আমরা বুঝবো আমাদের সিলেবাসে না থাকলেও আমরা মূল কনসেপ্টটা একটু বুঝবো যাতে এলিভেনটা আমরা স্মুথলি চলে বুঝতে পারছো ক্লিয়ার দ্যাটস অল থ্যাংক ইউ যাও বাড়িতে যাও